আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এইচএসসি সেকেন্ড ইয়ার একাডেমিক প্রোগ্রেসিভ ব্যাচে। আজকে নতুন একটা চ্যাপ্টার, আজকে হচ্ছে তোমার হায়ার ম্যাথ 59। তো হচ্ছে আমাদের আজকে নতুন একটা চ্যাপ্টার। আমরা আজকে তোমার চ্যাপ্টার 9 শুরু করব। চ্যাপ্টার 9 হচ্ছে মোশন অফ পার্টিকেল ইন এ প্লেন, মানে হচ্ছে এটাকে আমরা ছোট করে বলি হচ্ছে ডাইনামিক্স চ্যাপ্টার আর কি। তো আমরা স্ট্যাটিক্স চ্যাপ্টার শেষ করে ফেলছি। আবারও একটা কথা বলে রাখি, স্ট্যাটিক্সের টোটাল 12টা লেকচার করছি আমরা। এর মধ্যে প্রথম 11টা লেকচারের মধ্যে আমরা তোমার যা পড়াইছি এটা হলো তোমার কি বলে এইচএসসি পরীক্ষার জন্য। আর লাস্টের যে লেকচারটা ছিল এটা কিন্তু এইচএসসি পরীক্ষার জন্য না, এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য আলাদা করে তোমাদের জন্য রাখা হয়েছিল। আচ্ছা, তারপরে তোমরা সবাই এখন আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু টিচার ইনবক্সে জানাও। আজকে যে চ্যাপ্টারটা আছে এটা কিন্তু হচ্ছে তোমার ডাইনামিক্স চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা কিন্তু তোমরা ফিজিক্সে অলমোস্ট অনেক কিছু পড়ে আসছো। ওই যে ম্যাথে হয়তো আমাদের কিছু প্রুফ আছে। তো যেমন আগের চ্যাপ্টারে স্ট্যাটিক্সের মধ্যে কিছু জিনিসপত্র ছিল যেটা ম্যাথের মধ্যে ইউনিক, যেটা ফিজিক্সে ছিল না, যেমন প্যারালাল ফোর্স রিলেটেড জিনিসপত্রগুলো ছিল। তারপরে লামি হয়তো ফিজিক্সের টিচাররা তোমাদের পড়াইছে, বাট ইন ডেপথ লামি রিলেটেড জিনিসপত্র ছিল না, বাট ম্যাথে ছিল। এই চ্যাপ্টারে যা যা আছে সবই মোটামুটি তোমাদের ফিজিক্সে ছিল, ঠিক আছে। তবে আমাদের যে প্রুফ রিলেটেড কিছু প্রবলেম আমাদের থাকবে। তো চলো আমরা কথা না বাড়ে আজকে ক্লাসটা শুরু করে দিই, দেখি কি আছে। এবং তোমরা আমার কথা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু টিচার ইনবক্সে জানাও। আমাকে একটু জানাও যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা, তাহলে আমরা শুরু করে দিব ক্লাস। ওকে, ভেরি গুড। তো সবাই শুনতে পাচ্ছি, তাহলে আমরা এখন হচ্ছে তোমার আজকের ক্লাসে চলো শুরু করি। দেখো, প্রিভিয়াস ক্লাসের হোমওয়ার্ক তো আমরা খুব নাইসলি করছিলাম গতদিন। আজকে হচ্ছে তোমার আমরা যে নতুন চ্যাপ্টারটা শুরু করতেছি, এখানে প্রথম যে জিনিসটা আমাদের আছে সেটা হলো তোমার ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে পার্থক্য কি। তো ডিস্টেন্স মানে হচ্ছে বেসিক্যালি যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ডিস্টেন্সের সাথে একটা ওয়ার্ড যুক্ত করলে আরো বেটার বোঝা যায়, যে ডিস্টেন্স ট্রাভেলড, যে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে। আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে তোমার আরেকটা জিনিস। পার্থক্য কি? তো ধরো একজন মানুষ এ থেকে বি পর্যন্ত গেল, এরপরে বি থেকে সি পর্যন্ত গেল। তাহলে এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে গেছে। তাই যদি জিজ্ঞেস করা হয় তার ডিস্টেন্স ট্রাভেল কত, ডিস্টেন্স ট্রাভেলটা কত, তুমি কি বলবা? ডিস্টেন্স ট্রাভেলড হচ্ছে এ বি প্লাস বিসি। এ বি প্লাস কত? বিসি। এটা হলো তার টোটাল ডিস্টেন্স ট্রাভেল, টোটাল যতটুকু পাথ সে ট্রাভেল করছে। যে এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে গেছে, তাহলে তো টোটাল পাথ হচ্ছে এ বি প্লাস বিসি। বাট যদি জিজ্ঞেস করে তার ডিসপ্লেসমেন্ট কত, দেখো ইনিশিয়ালি সে ছিল এতে, ফাইনালি সে আসছে কোথায়? সিতে। তাহলে ডিসপ্লেসমেন্ট ইজ কত? এখানে এবি, এসি। তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে তোমার এসি। ডিসপ্লেসমেন্ট এটা তোমার কি হবে? এসি। সো ডিসপ্লেসমেন্ট বলতে যেটা বোঝায় যে একটা জায়গা থেকে একজন জার্নি শুরু করছে, আরেকটা জায়গায় গিয়ে শেষ করছে, এদের মধ্যবর্তী যে লিনিয়ার ডিস্টেন্সটা আছে, এই লিনিয়ার ডিস্টেন্সটা হচ্ছে আমাদের কি? ডিসপ্লেসমেন্ট। যেমন দেখো এখানে একটা রেসিং ট্র্যাক দেখানো হয়েছে। ধরো একজন একটা গাড়ি এ থেকে বিতে গেছে। এখন এ থেকে বিতে সে অনেক পাত দিয়ে যেতে পারে। এ থেকে সে এই পাশের পাত দিয়ে বিতে পৌঁছাতে পারে, আবার এই পাশের পাত দিয়ে একটু বেশি পাত গিয়ে আর বিতে পৌঁছাতে পারে। যদি জিজ্ঞেস করা হয় যে এ থেকে যখন সে বিতে গেল, এই মোমেন্টে তার ডিসপ্লেসমেন্ট কত, ডিসপ্লেসমেন্ট ইজ সিম্পলি হোয়াট? এবি, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট ইজ দ্য লিনিয়ার ডিস্টেন্স। এটা তোমরা মোটামুটি সবাই জানো। ডিস্টেন্স হচ্ছে তোমার স্কেলার কোয়ান্টিটি। ডিস্টেন্স হচ্ছে তোমার কি? স্কেলার কোয়ান্টিটি, মানে ডিরেকশন নাই। আর এটা হলো তোমার ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। সো আমি যদি লিখি অ্যাকচুয়ালি লেখা উচিত এভাবে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এসি, ডিরেকশন হচ্ছে এ থেকে সি এর দিকে। আচ্ছা, তো এটা তোমরা সবাই জানো। এরপরে হচ্ছে তোমার আমাদের যে জিনিসটা দিয়ে শুরু হচ্ছে ক্লাস, সেটা হচ্ছে অ্যাভারেজ স্পিড ডিভাইড বাই অ্যাভারেজ ভেলোসিটি, মানে অ্যাভারেজ স্পিড অ্যান্ড অ্যাভারেজ ভেলোসিটি। তো হোয়াট আর দ্য ডিফারেন্স হেয়ার এগেন? অ্যাভারেজ স্পিড এটাও আসলে ভাই স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি। আর অ্যাভারেজ ভেলোসিটি, ভেলোসিটি জিনিসটা আসলে কি? এটা হচ্ছে তোমার ভেক্টর কোয়ান্টিটি। এটা তোমার মাথায় রাখতে হবে যে স্পিড হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, আর হচ্ছে তোমার ভেলোসিটিটা আমাদের কি? ভেক্টর কোয়ান্টিটি। অ্যাভারেজ স্পিড কিভাবে বের করবা? ওই যে আবার যদি চিন্তা করো যে ভাই এ থেকে একজন বিতে গেল, বি থেকে ভাই সিতে গেল, তাহলে আলটিমেটলি অ্যাভারেজ স্পিড হবে টোটাল ডিস্টেন্স ট্রাভেলড ডিভাইড বাই টোটাল টাইম। মানে এই ক্ষেত্রে এ বি প্লাস বিসি, অ্যাভারেজ স্পিডটা হবে হচ্ছে এ বি প্লাস বিসি, আর টোটাল টাইম দিয়ে এটাকে ভাগ করে দিতে হবে। টোটাল টাইম যদি টি হয়, টি দিয়ে ভাগ করে দিতে হবে। আচ্ছা, এবার অ্যাভারেজ ভেলোসিটিটা কি হবে? অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট কত? শুরু হচ্ছে এ তে, শেষ হচ্ছে সি তে। তাহলে ডিসপ্লেসমেন্টটা হবে তোমার হচ্ছে এসি। ডিসপ্লেসমেন্টটা হবে এসি এবং টোটাল টাইম।
ওকে, তাহলে কি হলো যে ভাইয়া অ্যাভারেজ স্পিড যদি বের করতে হয় তাহলে টোটাল ডিস্টেন্স ট্রাভেলডকে টোটাল টাইম দিয়ে ডিভাইড করতে হবে। আবার যদি অ্যাভারেজ ভেলোসিটি বের করতে হয় তাহলে টোটাল ডিসপ্লেসমেন্টকে, এখানে এ থেকে সিতে যদি যায় ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই লিনিয়ার ডিস্টেন্সটা, এটাকে টোটাল টাইম দিয়ে ডিভাইড করতে হবে। এটা হলো সহজ কথা। তো চলো আমরা একটা প্রবলেম দিয়ে শুরু করি। এগুলোর ডেফিনেশন এখানে দেয়া আছে। ডিস্টেন্স কি, ডিসপ্লেসমেন্ট কি, ডিস্টেন্স কি, স্পিড কি, ভেলোসিটি কি, আমরা অলরেডি কিন্তু এগুলো বলে ফেলছি, তোমরা একবার রিডিং পড়ে নিতে পারো স্লাইড থেকে। তো দেখো, let the car you are traverses at 2 meter in the first minute, 1 meter in the second minute and 3 meter in the third minute। একটা গাড়িতে তুমি যাচ্ছ, সেটা প্রথম মিনিটে গেছে হচ্ছে তোমার 2 মিটার, পরের মিনিটে গেছে তোমার কত, আর পরের মিনিটে গেছে হচ্ছে তোমার 1 মিটার, এবং তৃতীয় মিনিটে গেছে হচ্ছে তোমার 3 মিটার। অ্যাভারেজ স্পিড কত হবে এটা চাইছে তোমার কাছে। তো দেখো ঘটনাটা কি, ধরো আমি এখান থেকে যাত্রা শুরু করছি। তো এখান থেকে আমি প্রথমে 2 মিটার ডিস্টেন্স ট্রাভেল করছি, এটাতে আমার 60 সেকেন্ড সময় লাগছে। পরবর্তীতে আমি কি করছি, আমি আরো 1 মিটার ডিস্টেন্স ট্রাভেল করছি, তার জন্য আমার আরো 60 সেকেন্ড সময় লাগছে। এর পরবর্তীতে আমি হচ্ছে 3 মিটার ডিস্টেন্স ট্রাভেল করছি, তার জন্য আমার 60 সেকেন্ড সময় লাগছে। আমি এত স্কেলিং করে আঁকি নাই, জাস্ট নর্মালি আঁকছি। তো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় অ্যাভারেজ স্পিড কত, তুমি কি বলবো? এখানে কিন্তু অ্যাভারেজ ভেলোসিটি বের করা যাবে না, কারণ ডিরেকশন সম্পর্কে কিছু বলা নাই। যে ভাই টোটাল ডিস্টেন্স ট্রাভেলড, টোটাল ডিস্টেন্স কত, টোটাল ডিস্টেন্স কত, টোটাল ডিস্টেন্স হচ্ছে তোমার 2 প্লাস 1 প্লাস 3 মানে 6 মিটার। আর যদি জিজ্ঞেস করা হয় তোমার হচ্ছে টাইম কত, টাইম যদি তোমার টি হয় তোমার হচ্ছে 60 প্লাস 60 প্লাস 60 মানে 180 সেকেন্ড। তাহলে যদি জিজ্ঞেস করা হয় অ্যাভারেজ ভেলোসিটি কত, অ্যাভারেজ স্পিড কত, অ্যাভারেজ স্পিড হচ্ছে তোমার টোটাল ডিস্টেন্স ট্রাভেল ডিভাইড বাই টোটাল টাইম। তাহলে এটা কত আসতেছে 1/30, 1/30 মিটার পার সেকেন্ড। এই তো, এটা তুমি অ্যাপ্লাই করে দিলে হয়ে গেল। তাহলে এখানে তোমার কিন্তু অ্যাভারেজ স্পিড বের করার জন্য আমরা কি করলাম, এই সবগুলা ডিস্টেন্সকে যোগ করলাম আর টোটাল টাইম দিয়ে তাকে ভাগ করে দিলাম। সিম্পল, যে 2, 1 আর 3 যোগ করলে হয় 6, আর টোটাল টাইম হচ্ছে 180 সেকেন্ড, এটা দিয়ে ভাগ করে দিলেই শেষ। আচ্ছা, তাহলে দেখো পরেরটাতে আমরা যাই। আ ম্যান ওয়াকড 10 কিলোমিটার্স নর্থ at the speed of 5 kilometer per hour, then walked 12 kilometer west in 3 hours. Find the average speed and the velocity of the man. তো দেখো এখানে ঘটনাটা কি, যখন হচ্ছে প্রশ্নে তোমার এটা বলা থাকবে যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এগুলো যখন বলা থাকবে, তখন তুমি ম্যাপ কনভেনশন ব্যবহার করবে। ম্যাপ আঁকার সময় আমরা কি করি, আমরা বলি উপরের দিকটা হচ্ছে আমাদের কি নর্থ, নিচের দিকটা আমাদের কি সাউথ, রাইট সাইডেরটা হচ্ছে ইস্ট, আর লেফট সাইডেরটা আমাদের কি ওয়েস্ট। আমরা যখন হচ্ছে পরীক্ষায় তোমার এরকম দেয়া থাকবে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এগুলো দেয়া থাকবে, আমরা এই কনভেনশনটা অ্যাপ্লাই করবো যে উপরের দিকে নর্থ, নিচের দিকে সাউথ, ডানে হচ্ছে ইস্ট, বামে হচ্ছে কি ওয়েস্ট। তো আমাদের এখানে বলা হয়েছে, যদি আমি এখানে দেখাই যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তো বলা হয়েছে একজন মানুষ 10 কিলোমিটার নর্থ ডিরেকশনে গেছে। সো 10 কিলোমিটার যদি নর্থ ডিরেকশনে যাই, তাহলে 10 কিলোমিটার গেছে নর্থ ডিরেকশনে, এবং সেক্ষেত্রে তার স্পিড হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। তো এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার, যেহেতু এখানে কোনো অ্যাক্সেলারেশনের কথা বলা নেই, আমরা যেটা ব্যবহার করবো যে ফর্মুলা সেটা হচ্ছে এস সমান ভিটি। এই চ্যাপ্টারে কোনো অ্যাক্সেলারেশন নেই, পরের চ্যাপ্টারে অ্যাক্সেলারেশন আসবে আর কি। এই চ্যাপ্টারটা হচ্ছে নর্মাল কি বলবো ইউনিফর্ম ভেলোসিটির চ্যাপ্টার। তো এস ইকুয়াল টু ভিটি অ্যাপ্লাই করা যাবে এখানে। তো এখানে তোমার টাইমটা কতক্ষণ হবে, তুমি বলবো ভাই এস বাই ভি। তাহলে এখানে এস কত 10 কিলোমিটার, আর ভি হচ্ছে তোমার 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে 10 কিলোমিটার 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে টাইমটা আসবে 2 ঘন্টা। তাহলে যাদের টাইম লাগছে কত 2 ঘন্টা। এরপরে বলা হয়েছে দেন ওয়াকড 12 কিলোমিটার ইন 3 আওয়ার্স ইন দ্য কোন দিকে ওয়েস্ট ডিরেকশনে। তাহলে এরপরে সে কি করছে, এখান থেকে ওয়েস্টের দিকে গেছে, এরপরে সেদিকে ওয়েস্টের দিকে গেছে, এ পয়েন্ট থেকে যাচ্ছিল বিতে গেছে, তারপরে সিতে আসছে। তো এই ওয়েস্ট ডিরেকশনে যাওয়ার সময় সে 12 কিলোমিটার গেছে 3 ঘন্টায়, 3 ঘন্টায়। তাহলে বলছে যে অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটি কত। তো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় অ্যাভারেজ স্পিড কত, তাহলে টোটাল টাইম বের করো, টোটাল টাইম বের করো। টোটাল টাইমটা যদি আমাদের টি হয়, 2 প্লাস 3 তাহলে কত আসতেছে 5 ঘন্টা। টোটাল টাইমটা কত 5 ঘন্টা। তো তুমি এখন বলতে পারো ভাই অ্যাভারেজ স্পিড কত, অ্যাভারেজ স্পিড কত, তুমি কি বলবা?
যে ভাইয়া টোটাল ডিস্টেন্স ট্রাভেলড 12+10 এবি প্লাস বিসি বাই টোটাল টাইম, তাহলে 12+10/5, 22/5 কি হবে? কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে টোটাল স্পিড, সরি অ্যাভারেজ স্পিড। এখন যদি তোমাকে বলা হয় যে অ্যাভারেজ ভেলোসিটি কত, তুমি দেখো কি করবা, তুমি বলবা যে ভাইয়া সে ইনিশিয়ালি ছিল হচ্ছে এ পয়েন্টে, সেখান থেকে আসছে কোথায়? সি পয়েন্টে। তাহলে এই যে তোমার এটা 10 কিলোমিটার আর এটা ভাইয়া 12 কিলোমিটার, তাহলে এটা কি আসবে? √10² প্লাস 12²। পিথাগোরাস দিয়ে বের করা যাবে এটা। পিথাগোরাস দিয়ে বের করলে দেখো তো কি আসে? √10² প্লাস 12² কত আসে? এটা 2√61 কিলোমিটার। তাহলে তোমার যদি বলা হয় অ্যাভারেজ ভেলোসিটি কত, এটা হলো এসি বাই টাইম, মানে কি বলতো টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে এটা হচ্ছে 2√61/5, এত কিলোমিটার পার আওয়ার। তবে মনে রাখবা ভেলোসিটি কিন্তু তোমার হচ্ছে কি, ভেলোসিটি হচ্ছে তোমার ভেক্টর কোয়ান্টিটি। তো সেই ক্ষেত্রে যেটা ভালো হয়, ভেলোসিটি বের করতে বলে তুমি অ্যাঙ্গেলটা বলে দিলে ভালো হয়। তো ভাই থিটার মান tan ইনভার্স, অপোজিটে কি আছে 12 আর অ্যাডজেসেন্ট কি আছে 10, 12/10। সো তুমি তাহলে বলতে পারো যে ভাই tan ইনভার্স 12/10 অ্যাঙ্গেলে নর্থ ডিরেকশনের সাথে কত তোমার হচ্ছে ওয়েস্টের দিকে আর কি, ঠিক আছে? তাহলে মুভিং অ্যাট ওয়েস্ট উইথ tan ইনভার্স 12/10 অ্যাঙ্গেল উইথ নর্থ। তুমি চাইলে ভ্যালুগুলো বের করে দিতে পারো যে tan ইনভার্স 12/10 কত আসে, এটা তুমি বের করতে পারো। তাহলে কি হলো, যদি তোমাকে বলা হয় হচ্ছে তোমার একটা মানুষ এ থেকে শুরু করে সিতে গেছে, বাট এ থেকে এই যেখানে গেছিল কোথায় 10 কিলোমিটার গেছিল নর্থ ডিরেকশনে, 12 কিলোমিটার গেছে হচ্ছে ওয়েস্ট ডিরেকশনে, তাহলে টোটাল টাইমটা বের করছি আমরা কত? 5 ঘন্টা। তাহলে এই যে টোটাল ডিস্টেন্স ট্রাভেলড বাই টোটাল টাইম দিয়ে ভাগ করলে আমরা অ্যাভারেজ স্পিড পাই। আবার যদি বলো ভাই অ্যাভারেজ ভেলোসিটি কত, তাহলে তোমাকে ডিসপ্লেসমেন্ট এসি কে টাইম দিয়ে ভাগ করতে হবে। ডিসপ্লেসমেন্টটা হচ্ছে কত? পিথাগোরাস দিয়ে বের করা যায়, এটাকে টাইম দিয়ে ভাগ করলে আমরা ডিসপ্লেসমেন্ট পাই। তো তোমাকে যেটা বলতেছি যে যদি প্রশ্নে ভেলোসিটির কথা বলে, যেহেতু এটা ভেক্টর কোয়ান্টিটি, তুমি অ্যাঙ্গেলটা বলে দিবা যে তোমার নর্থের সাথে tan ইনভার্স 12/10 অ্যাঙ্গেল করে তোমার কোন দিকে গেছে? ওয়েস্ট ডিরেকশনে গেছে। ওকে ওকে, তাহলে তারপরে দেখো আমাদের পরবর্তী যে ম্যাথটা আছে, ম্যান ওয়ার্কস তোমার হচ্ছে 12 কিলোমিটার নর্থ অ্যাট স্পিড অফ 3 কিলোমিটার/আওয়ার। 12 কিলোমিটার গেছে, তার স্পিডটা ছিল 3 কিলোমিটার/আওয়ার। তাহলে টাইম কত হবে? টাইমটা হবে হচ্ছে 12/3, মানে কত আসবে? 4 আওয়ার। টাইমটা আসছে 4 আওয়ার। দেন ওয়ার্কস 5 কিলোমিটার ওয়েস্ট ইন 150 মিনিট। 150 মিনিট হচ্ছে কত ঘন্টা? 2.5 ঘন্টা। অ্যাভারেজ স্পিড কত? এখানে স্পিড চাই না আসলে ভাই, অ্যাভারেজ ভেলোসিটি কত চাইছে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, স্পিড না। ওকে, তো এই অঙ্কটাতে বলা হয়েছে যে হচ্ছে তোমার কি বলে 12 কিলোমিটার নর্থে গেছে একজন মানুষ, তার স্পিড ছিল 3 কিলোমিটার/আওয়ার। এখানে নর্থ, এদিকে মনে করো সাউথ, এদিকে মনে করো ইস্ট, আর এদিকে মনে করো ওয়েস্ট আছে। তো একজন মানুষ হচ্ছে নর্থ ডিরেকশনে গেছে 12 কিলোমিটার, 12 কিলোমিটার নর্থ গেছে কতক্ষণে? 4 ঘন্টায়। এরপরে সে হচ্ছে ওয়েস্ট গেছে, ওয়েস্ট গেছে 5 কিলোমিটার, 5 কিলোমিটার, এবং তার জন্য তার টাইম লাগছে 2.5 ঘন্টা। তা তোমাকে বলা হয়েছে যে তার অ্যাভারেজ ভেলোসিটি কত। তা দেখো তার ডিসপ্লেসমেন্টটা কত, এটা যদি 12 হয় আর এটা যদি 5 হয়, তাহলে এটা আসবে কত? 13। তাহলে দেখো অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে, অ্যাভারেজ ভেলোসিটি এটা তোমার হচ্ছে ডিসপ্লেসমেন্ট ডিভাইড বাই টাইম। তো ডিসপ্লেসমেন্ট এখানে 13, আর টোটাল টাইম হচ্ছে 4 + 2.5, 13 ডিভাইড বাই 4 + 2.5 মানে 6.5। তাহলে এটা আসবে তোমার হচ্ছে 2 কিলোমিটার/আওয়ার। তাহলে এখানে রেজাল্ট কি আসবে? 2 কিলোমিটার/আওয়ার। আর যদি বলতো অ্যাভারেজ স্পিড কত, যদি বলতো অ্যাভারেজ স্পিড কত, অ্যাভারেজ স্পিড যদি বলতো, তাহলে সেক্ষেত্রে পাইতা কত? 12 + 5 ডিভাইডেড বাই 6.5, ঠিক আছে? 17/6.5 এটা আসতো তখন আনসার।
অ্যাভারেজ স্পিড ভ্যালু হচ্ছে 17/6.5 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে কত? অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। ডান। আর এখানে ভেলোসিটি বলে তুমি চাইলে অ্যাঙ্গেল বের করে দিতে পারো। এই অ্যাঙ্গেলটা কত হবে যদি তোমাকে বের করতে বলতো প্রশ্নের মধ্যে? ট্যান ইনভার্স অপোজিট বাই অ্যাডজেসেন্ট, 5/12। এখানে যা আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে হচ্ছে এইভাবে আমরা তাহলে কি করতে পারি, যে এত নর্থ ডিরেকশনের সাথে টেন ইনভার্স 5/12 অ্যাঙ্গেলে তোমার কোন দিকে গেছে? ওয়েস্টের দিকে গেছে, তার ভেলোসিটি ছিল হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। আর যদি অ্যাভারেজ স্পিড বের করতে বলে, এখানে কোনো ডিরেকশন নাই। ওকে, এখানে দেখো আমাদের পরবর্তীতে কয়েকটা শর্টকাট আছে। মানে নর্মালি কিন্তু ভাইয়া এটা অরিজিনাল সূত্র। তোমাকে যদি অ্যাভারেজ স্পিড অ্যাভারেজ ভেলোসিটি বের করতে বলে, তাহলে কিন্তু তুমি যদি মনে করো তোমার মাথায় কোনো কিছু নাই, তখন তুমি কি করবা? তখন তুমি অরিজিনাল ফর্মুলা অ্যাপ্লাই করবে। মাথায় কিছু নাই বলতে তোমার মাথায় কিছু আসতেছে না যে এটা কোনো কিভাবে অ্যাপ্লাই করবো। তুমি টোটাল ডিস্টেন্স ট্রাভেল বের করবা, তাকে টোটাল টাইম দিয়ে ভাগ করবা, তাহলে তুমি অ্যাভারেজ স্পিড পেয়ে যাবা। যদি তোমাকে বলে অ্যাভারেজ ভেলোসিটি বের করো, তাহলে তুমি টোটাল ডিসপ্লেসমেন্টকে টোটাল টাইম দিয়ে ভাগ করবা। ঠিক আছে? তো এটা মাথায় রাখবা, এটা মাথায় রাখবা যে তোমার যদি পরীক্ষার প্রশ্ন দেখে তোমার কোনো সূত্র বা কিছু মাথায় না আসে, মনে রাখবা যে দিস ইজ দ্য অরিজিনাল আইডিয়া, যে অ্যাভারেজ স্পিড কি? টোটাল ডিস্টেন্স ট্রাভেলড বাই টোটাল টাইম। অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম। তো দেখো এটা হচ্ছে আমাদের ঘটনা। এখন তোমাকে ধরো বলা হইলো যে ভালো কথা, আমি কিছু কেস তোমাদেরকে দিলাম। কেস ওয়ান হচ্ছে তোমার সেম টাইমে ডিফারেন্ট ডিস্টেন্স ট্রাভেল করে। আর সেকেন্ড কেসটা হলো তোমার কেস টু, এটা হলো তোমার সেম স্পিড, সরি সেম ডিস্টেন্স, ডিফারেন্ট টাইমে ট্রাভেল করে। সো তোমার এরকম কিছু ম্যাথ আছে যেখানে তোমাকে বলে যে তোমার হচ্ছে একটা মানুষ সেম টাইমে ডিফারেন্ট ডিফারেন্ট ভেলোসিটিতে ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্টেন্স ট্রাভেল করছে, তার অ্যাভারেজ স্পিড কত। আর একটা হলো তোমার সেম ডিস্টেন্স ট্রাভেল করছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইম ডিফারেন্ট ডিফারেন্ট ভেলোসিটিতে। তো এই দুইটা কেস আমরা চলো আলাদা করে অবজার্ভ করি। এটার আলাদা একটা শর্টকাট সূত্র আসবে। যদি তুমি সূত্র মনে না রাখতে পারো, তুমি অবশ্যই কি করবে? অরিজিনাল আইডিয়া অ্যাপ্লাই করবে। এবং সূত্রগুলো অরিজিনাল ইয়া থেকেই আসে। ধরো একজন মানুষ এখান থেকে যাত্রা শুরু করছে, এখান থেকে সে টি সময়ে মনে করো S1 ডিস্টেন্স ট্রাভেল করছে, এবং সেই সময় তার ভেলোসিটি ছিল হচ্ছে U1। পরবর্তীতে সে আরো S2 ডিস্টেন্স ট্রাভেল করছে, তার ভেলোসিটি ধরো ছিল হচ্ছে U2, কিন্তু টাইম লাগছে সেম টি। পরবর্তীতে সে আরো মনে করো S3 ডিস্টেন্স ট্রাভেল করছে, তার ভেলোসিটি ছিল U3, বাট টাইম লাগছে স্টিল কত? টি। মানে এই তিনটা কেসের মধ্যেও সেম টাইম এর মধ্যে কতটুকু ডিস্টেন্স কভার করছে সেটা আমরা বের করছি। যে মনে করো একজন মানুষ টি সময়ে S1 ডিস্টেন্স ট্রাভেল করছে, তার ভেলোসিটি ছিল U1। পরবর্তী টি সময়ে S2 ডিস্টেন্স ট্রাভেল করছে, তার ভেলোসিটি ছিল U2। পরবর্তী টি সময়ে সে হচ্ছে S3 ডিস্টেন্স ট্রাভেল করছে, তার ভেলোসিটি ছিল তোমার হলো T3 টি, তাহলে সরি তার ভেলোসিটি ছিল U3। তাহলে তোমার এখানে ফর্মুলা কিন্তু একটাই, S ইকুয়াল টু ভিটি। কারণ এখানে আমি বলতেছি কোনো অ্যাক্সেলারেশন এই চ্যাপ্টারে আমাদের নাই। অ্যাক্সেলারেশন ছাড়া আমরা ইউনিফর্ম ভেলোসিটির জন্য কি সূত্র জানি? S ইকুয়াল টু ভিটি। তাহলে এখানে S1 এর ভ্যালুটা কি হবে? U1t, S ইকুয়াল টু ভিটি। S2 এর ভ্যালুটা কি হবে? এটা হবে U2t। S3 এর ভ্যালুটা কি হবে? S3 এর ভ্যালুটা হবে U3t। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাইয়া তাহলে অ্যাভারেজ স্পিড কত হবে, অ্যাভারেজ স্পিড কত হবে, তুমি কি বলবা? তুমি বলবো ভাইয়া টোটাল ডিস্টেন্স ট্রাভেলড ডিভাইড বাই টোটাল টাইম। টোটাল টাইম কিন্তু তিনটা টি এর যোগফল, তাহলে 3t। তাহলে তুমি এখানে বলতে পারো ভাইয়া দেখেন এখানে U1 প্লাস U2 প্লাস U3, এই সবার সাথে টি আছে, টি কমন নেওয়া যায়, আর নিচে আছে ভাইয়া 3t। তো এখান থেকে টি গুলা কাটাকাটি যায়। তাহলে তোমার অ্যাভারেজ স্পিডের ভ্যালুটা আমাদের যদি আমরা ভি বার দিয়ে লিখি, U1 U2 U3 ডিভাইড বাই 3। তো বেসিক্যালি যদি তারা সেম টাইমে আলাদা আলাদা ডিস্টেন্স ট্রাভেল করে, তাহলে কিন্তু অ্যাভারেজ স্পিড বের করার জন্য আমাদের ফর্মুলাটা খুবই নাইস। যে ভাই এটা বেসিক্যালি অ্যাভারেজ, যে কয়টা স্পিড ছিল সেই কয়টা স্পিডের কি অ্যাভারেজ, এটা করলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে তোমাকে যদি বলা হয় যে হচ্ছে ভাইয়া তিনটা আলাদা আলাদা ভেলোসিটিতে তিনটা আলাদা আলাদা ডিস্টেন্স ট্রাভেল করছে, বাট প্রত্যেকটা ক্ষেত্রে টাইম সেম ছিল, সেক্ষেত্রে অ্যাভারেজ স্পিড কত? অ্যাভারেজ স্পিড সিম্পলি আমরা যেভাবে অ্যাভারেজ করি, যে তিনটা ভেলোসিটি নিয়ে তাকে আমরা কি করে দিব, তিনটা স্পিড নিয়ে তাকে 3 দিয়ে ভাগ করে দিলেই হবে। তাহলে ধরো তোমার হচ্ছে U1, তারপরে ধরো U2 U3
এভাবে করতে করতে যদি এন সংখ্যক ভেলোসিটিতে ইউএন এই প্রত্যেকটা যদি টি সময় সে যদি এরকম S1 S2 S3 এরকম অনেকগুলা ডিস্টেন্স ট্রাভেল করে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাভারেজ স্পিড কত? সেই ক্ষেত্রে অ্যাভারেজ স্পিড কত? এটা হবে তোমার হচ্ছে U1 U2 U3 অ্যান্ড সো অন UN ডিভাইডেড বাই কত এন। তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এইটা হলো আমাদের কি, এইটা হলো আমাদের ফর্মুলা। ওকে, তাহলে সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে যদি হচ্ছে তোমার টাইমটা সেম থাকে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাভারেজ বের করার জন্য সিম্পলি অ্যাভারেজের ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যায় যে ভাই সবগুলো যোগ করে তত দিয়ে ভাগ। কিন্তু যদি তোমার হচ্ছে ডিস্টেন্স সেম থাকে কিন্তু টাইমটা ডিফারেন্ট হয়ে যায়, যেমন দেখো ধরো আবারও একজন মানুষ তোমার এখান থেকে যাত্রা শুরু করছিল, ধরো সে U1 ভেলোসিটিতে গেছিল, সেই ক্ষেত্রে সে যে ডিস্টেন্স ট্রাভেল করছে সেই ডিস্টেন্সটা ধরো S, আর সেক্ষেত্রে টাইম লাগছে ধরো তোমার T1। এরপরে সে U2 ভেলোসিটিতে গেছে, সেক্ষেত্রে তার টাইম লাগছে হচ্ছে T2, বাট ডিস্টেন্স ট্রাভেলটা সেম। এগেইন আবার হচ্ছে সেম ডিস্টেন্স ট্রাভেল করছে S, তার ভেলোসিটি ছিল U3 এবং টাইম ছিল T3। ওকে, এই হলো আমাদের ঘটনা। তাহলে আমরা হচ্ছে যদি বলি যে এখন তোমার অ্যাভারেজ স্পিড কত, তুমি বলতে পারবা ভাইয়া অ্যাভারেজ স্পিড বের করার জন্য আপনার যে ফর্মুলাটা লাগবে, অ্যাভারেজ স্পিড বের করার জন্য আপনার কি লাগবে? টোটাল ডিস্টেন্স ট্রাভেলড ডিভাইড বাই টোটাল টাইম। টোটাল টাইম। তো তুমি বলতে পারো ভাই টোটাল ডিস্টেন্স দেখেন এখানে S প্লাস S প্লাস S, তার মানে ভাই 3S আসবে এখানে, আর টোটাল টাইম হচ্ছে T1 প্লাস T2 প্লাস T3। তাহলে টোটাল ডিস্টেন্স ট্রাভেল ডিভাইডেড বাই টোটাল টাইম। এখন যদি তুমি বলো যে ভাই এই টাইমগুলো কিভাবে বের করবো, এখানে কিন্তু ফর্মুলা একই, S সমান VT, তাহলে T সমান S বাই V। T সমান কি আসবে? S বাই V। তাহলে এখান থেকে T1 এর মান কি হবে? S বাই U1। T2 এর মান কি হবে? S বাই T2 U2। T3 এর ভ্যালু কি হবে? S বাই U3। তো তোমরা যদি এইগুলা যোগ করে দাও তাহলে আলটিমেটলি কি আসবে বলো তো? এখানে উপরে আছে 3S আর নিচে হচ্ছে S বাই U1, S বাই U2, S বাই U3। তো তুমি চাইলে S গুলাকে কমন নিতে পারো। কমন নিলে আসতেছে 3S, S কমন নিলে আসে 1 বাই প্রথম ভেলোসিটি, 1 বাই সেকেন্ড ভেলোসিটি, 1 বাই থার্ড ভেলোসিটি। তাহলে এখান থেকে S দুইটা ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে এখান থেকে V বারের ভ্যালুটা কি আসে? 3 বাই 1 বাই ফার্স্ট ভেলোসিটি, 1 বাই সেকেন্ড ভেলোসিটি, 1 বাই থার্ড ভেলোসিটি। এটা কিছুটা হচ্ছে আমাদের ইয়ার মতো, প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে তোমার হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মতো, যে ভাইয়া এখানে কয়টা ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করছে? 3টা, তাহলে 3 যাবে উপরে। এবার ওই 3টার যে ভেলোসিটি গুলো ছিল সেগুলোকে উল্টা করে নিচে যোগ করে দিতে হবে, মানে এটার তোমার হচ্ছে রেসিপ্রোকাল গুলো নিচে যোগ করে দিতে হবে আর কি। তার মানে তোমার যদি বলতে পারো তো পারতা যেরকম যে ভাইয়া যদি একটা ব্যক্তি U1 U1 U2 U3 UN মানে ভেলোসিটি নিয়ে সমান সমান S ডিস্টেন্স ট্রাভেল করে, সেক্ষেত্রে তার টাইম মনে করো তোমার হচ্ছে T1 T2 T3, এই টাইম নিয়ে মনে করো তোমার হচ্ছে N সংখ্যক তোমার S ডিস্টেন্স ট্রাভেল করছে। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কি হবে? তুমি অ্যাভারেজ স্পিড কত হবে? দেখো যতগুলো ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করছে উপরে তত যাবে। 1 বাই ফার্স্ট ভেলোসিটি, 1 বাই সেকেন্ড ভেলোসিটি, 1 বাই থার্ড ভেলোসিটি, এভাবে করতে করতে তোমার হচ্ছে 1 বাই nth ভেলোসিটি। এটা তোমার হচ্ছে অ্যান্সার। সেক্ষেত্রে তুমি এটা লিখলে কিন্তু হবে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আমাদের দুইটা ফর্মুলা আছে, যে একটা হলো তোমার যদি টাইমটা সেম থাকে, ওয়েন এভার ইউর টাইম ইজ ফিক্সড, টাইম যদি ফিক্স থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যাভারেজ ভেলোসিটি বের করার জন্য, নর্মালি অ্যাভারেজ স্পিড বের করার জন্য নর্মালি যেভাবে আমরা অ্যাভারেজ করি তাই করলেই হবে। কিন্তু যদি হচ্ছে তোমার ডিস্টেন্স সেম থাকে তখন কিন্তু নর্মাল অ্যাভারেজের সূত্র না, আমরা দেখলাম যে অরিজিনাল যে ফর্মুলা আছে সেখান থেকে কি আসে, যে যতগুলো ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করছে সেটা যাবে উপরে, আর ওই ডিস্টেন্স গুলো যে ভেলোসিটি গুলো ছিল এগুলোকে উল্টা করে নিচে যোগ করতে হবে। এটা বেসিক্যালি ভাই অরিজিনাল সূত্র থেকে আসছে। তো তুমি যদি পরীক্ষাটা ভুলে যাও, ইউ জাস্ট গো ফর দিস ফর্মুলা, এটা কঠিন কিছু না। তো দেখো তাহলে আলটিমেটলি এটা আমরা শিখলাম। তাহলে এখানে তোমার আমি একটা এক্সাম্পল দিই। ধরো একটা গাড়ি
তোমার হচ্ছে ফার্স্ট আওয়ারে তার ভেলোসিটি ছিল 40 কিলোমিটার পার আওয়ার, সেকেন্ড আওয়ারে তার ভেলোসিটি ছিল 50 কিলোমিটার পার আওয়ার, থার্ড আওয়ারে তার ভেলোসিটি ছিল হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, ফোর্থ আওয়ারে তার ভেলোসিটি ছিল হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। তো ধরো একটা গাড়ি হচ্ছে তোমার চারটা আলাদা আলাদা আওয়ারে চারটা আলাদা আলাদা ভেলোসিটিতে স্পিডে চলছে। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে ভাইয়া এইটার অ্যাভারেজ স্পিড কত, তাহলে ভাই এখানে দেখো প্রথম আওয়ার, সেকেন্ড আওয়ার, থার্ড আওয়ার, ফোর্থ আওয়ার, মানে এখানে তুমি বুঝতে পারতেছো ভাইয়া টাইম সেম, টাইম সেম। তাহলে সেই ক্ষেত্রে ভাইয়া এটা নর্মালি অ্যাভারেজ করা যাবে 40 প্লাস 50 প্লাস 60 প্লাস 10 ডিভাইড বাই 4। কত আসবে এখানে নর্মালি অ্যাভারেজ করলে? 40 প্লাস 60 প্লাস 50 প্লাস 10 ডিভাইডেড বাই 4, এটা আসে 40 কিলোমিটার পার আওয়ার। নর্মালি কি করলাম আমরা অ্যাভারেজ করে ফেললাম। আর যদি তোমাকে বলে উল্টাভাবে এরকম যদি বলে যে না ধরো সেম ডিস্টেন্স, মনে করো চারটা 4 সেম ডিস্টেন্সেস ট্রাভেল করছে, চারটা সেম ডিস্টেন্স ট্রাভেল করছে একই অঙ্ক, জাস্ট হচ্ছে প্রথমটা হইলো ফার্স্ট ডিস্টেন্স তোমার হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে, সেকেন্ডটা হইলো তোমার হচ্ছে 50, থার্ডটা হইলো 60 এবং ফোর্থটা হলো 10। তাহলে বলছে যে এখন অ্যাভারেজ স্পিড কত। তাহলে এখন অ্যাভারেজ স্পিড বের করার জন্য তুমি বের করবে কি সূত্র কি, এবার কয়টা সেম ডিস্টেন্স, চারটা, তাহলে 1 বাই ফার্স্ট ভেলোসিটি, 1 বাই সেকেন্ড ভেলোসিটি, 1 বাই থার্ড ভেলোসিটি, 1 বাই ফোর্থ ভেলোসিটি। এটা হলো আমাদের সূত্র, যে কতগুলো সেম ডিস্টেন্স ট্রাভেল করছে ডিভাইডেড বাই 1 বাই ফার্স্ট ভেলোসিটি, তারপরে 1 বাই সেকেন্ড ভেলোসিটি, 1 বাই থার্ড ভেলোসিটি, 1 বাই ফার্স্ট ভেলোসিটি, মানে ফোর্থ ভেলোসিটি। এই ক্ষেত্রে দেখো রেজাল্ট আসতেছে অ্যাভারেজটা হলো 24.74 কিলোমিটার পার আওয়ার। তো এখন কিন্তু দেখো ভেলোসিটির ভ্যালুটা অ্যাভারেজ স্পিডটা চেঞ্জ হয়ে গেছে। তোমরা জিনিসটা খেয়াল করছো কি না, আমি এখানে অ্যাভারেজ স্পিড লিখছি, দুই ক্ষেত্রে অ্যাভারেজ কি লিখছি, স্পিড লিখছি। কেন? কারণ ভাই এখানে কিন্তু ডিরেকশন সম্পর্কে কিছু বলা থাকে না এই অঙ্কগুলোর মধ্যে। তো ডিরেকশন সম্পর্কে না বলা থাকলে তুমি হচ্ছে এখানে যেটা অ্যাভারেজ ভেলোসিটি বের করতে পারবে না। কারণ মনে করো যে এরকম তো হইতে পারে যে প্রথম ডিস্টেন্সটা সে এদিকে গেছে, এটা S1, পরেরটা ভাই এইদিকে গেছে S2, পরেরটা দেখা গেল এদিকে গেছে S3। ইভেন এরকমও হইতে পারে যে তিনটা ডিস্টেন্স এমন হয়েছে যে একটা ট্রায়াঙ্গেল তৈরি করছে, তাহলে ডিসপ্লেসমেন্ট 0 হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু ভেলোসিটি 0 আসবে। সো ইউ ডোন্ট নো দ্যাট, সেই জন্য আমরা এখানে সেক্ষেত্রে কি ব্যবহার করবো, আমরা কিন্তু অ্যাভারেজ স্পিড বের করতে পারবো, বাট অ্যাভারেজ ভেলোসিটি বের করতে পারবো না, কারণ ডিরেকশন দেয়া নেই। ওকে, তো এখানে আমি যেটা বললাম এগুলো লেখা আছে দেখো, যে তোমার এক মিনিট, আচ্ছা তোমরা এক মিনিট একটু হোল্ড করো আর কি, হ্যাঁ এক মিনিট হোল্ড করো না, ঠিক আছে আমরা এইটুকু পরে একটা ছোট্ট ব্রেক দিব আর কি, হ্যাঁ দাঁড়ো। আচ্ছা আমার একটা ছোট্ট মনে হয় স্লাইডে ইস্যু হয়েছে, আমরা ঠিক করব, বাট হচ্ছে তোমার মানে এক মিনিট আমাদের হয়তো এইটুকু পড়ানোর পরে 1 মিনিট আমরা ব্রেক দিব আর কি, হ্যাঁ। দেখো কি হয়েছে, তাহলে এটা আমরা বুঝলাম। তাহলে এখানে আমি যেটা বললাম সেটা এখানে আছে দেখো, এই যে যদি n সংখ্যক ডিস্টেন্সেস অফ, সেখানে যদি তোমার হচ্ছে s ডিস্টেন্স হয়, সেটা তারা ইউনিফর্ম ভেলোসিটিতে ট্রাভেল করে, সেটা হচ্ছে u1 u2 u3 un পর্যন্ত। এভারেজ স্পিড হচ্ছে যতগুলো ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করছে ডিভাইড বাই 1 বাই ফার্স্ট ভেলোসিটি, সেকেন্ড ভেলোসিটি, এভাবে সবগুলো যোগ করতে হবে। আর যদি এরকম হয় যে একটা মানুষ ঢাকা থেকে মনে করো খুলনা গেছে, আবার খুলনা থেকে ঢাকা আসছে, খুলনা থেকে ঢাকা আসছে, ঢাকা থেকে খুলনা গেছে, খুলনা থেকে ঢাকা আসছে, তাহলে তোমাকে জিজ্ঞেস করা হলো যে হচ্ছে অ্যাভারেজ স্পিড কত। তাহলে তুমি এখন কি বলবা যে ভাইয়া দেখেন অ্যাভারেজ স্পিড বের করার জন্য যে যাওয়ার সময় তার ভেলোসিটি যদি ইউ হয়, আসার সময় তার ভেলোসিটি যদি ভি হয়, তাহলে ভাই অ্যাভারেজ স্পিড হচ্ছে দুইটা ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করছে ডিভাইড বাই 1 বাই ফার্স্ট ভেলোসিটি, 1 বাই সেকেন্ড ভেলোসিটি।
অ্যাভারেজ স্পিড যদি বের করতে হয় তাহলে 2uv ডিভাইড বাই আসবে তোমার u প্লাস v, হচ্ছে অ্যাভারেজ স্পিড। আর যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে অ্যাভারেজ ভেলোসিটি কত, অ্যাভারেজ ভেলোসিটি কত হবে বলো তো আমাকে, এখানে জানাও তো অ্যাভারেজ ভেলোসিটি কত, অ্যাভারেজ ভেলোসিটিটা কত দেখি, জানো আমাকে বলতে পারো কিনা, কে বলতে পারে? দেখে দেখে না, না পড়ে বলো, হ্যাঁ এখানে কিছু লেখা নেই, ধরো তোমরা নিজেরা নিজেরা বলো যে ভাইয়া আমি ঢাকা থেকে খুলনা গেলাম, খুলনা থেকে ঢাকা আসলাম, তাহলে ভাইয়া আমার অ্যাভারেজ স্পিড যদি জিজ্ঞেস করে তাহলে কি হবে? তাহলে তোমার হচ্ছে এই যে টু হচ্ছে দুইটা সমান ডিস্টেন্স ট্রাভেল করছি, ওয়ান বাই ফার্স্ট ভেলোসিটি, ওয়ান বাই সেকেন্ড ভেলোসিটি, এটাকে জাস্ট যোগ বিয়োগ করলে এটা চলে আসে। অ্যাভারেজ ভেলোসিটি কত? রাইট, অ্যাভারেজ ভেলোসিটি শুড বি জিরো। কেন? কারণ ভাই এখানে তোমার ডিসপ্লেসমেন্টটা জিরো। ডিসপ্লেসমেন্টটা কত? ডিসপ্লেসমেন্টটা হলো জিরো। ডিসপ্লেসমেন্টটা কত? এখানে ডিসপ্লেসমেন্টটা যেহেতু জিরো, তাহলে হচ্ছে তোমার অ্যাভারেজ ভেলোসিটিটা কি আসবে? জিরো। কারণ এটা হলো ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম ছিল ফর্মুলা। অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা যেহেতু ছিল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, এখানে যেহেতু ডিসপ্লেসমেন্ট জিরো, তাহলে এটা তোমার কি আসবে? জিরো আসবে। তো এই অঙ্কটা আমাদের খুবই মানে এটা খুবই ফেমাস এমসিকিউ, এখান থেকে এমসিকিউ আসে ভালো ভালো। যে ধরো কিন্তু প্রশ্নের মধ্যে অনেক সময় অ্যাভারেজ স্পিড বের করতে বলে, এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড, কিন্তু প্রশ্নে লেখা থাকে অ্যাভারেজ ভেলোসিটি। তো এটা মাথায় রাখবা যে তোমরা অপশনে চেক করবা যে জিরো আছে কিনা। জিরো না থাকলে অ্যাভারেজ ভেলোসিটি বললো, অ্যাভারেজ স্পিডের যে ভ্যালুটা আছে তুমি এটা বের করে দিবা, ঠিক আছে? যে জেনারেলি অ্যাভারেজ ভেলোসিটি জিরো হইলেও অনেক সময় প্রশ্নে কি থাকে যে হচ্ছে চাইছে হচ্ছে অ্যাভারেজ স্পিড, বাট লিখছে হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। তোমরা কি করবে, অপশন চেক করে দেখবে যে জিরো আছে কিনা। জেনারেলি অপশনে সেক্ষেত্রে জিরো থাকে না। তো সেক্ষেত্রে জিরো যদি না থাকে তাহলে অ্যাভারেজ স্পিডের যে ভ্যালুটা আছে তুমি সেটাই বসাই দিবা। যেমন দেখো এখানে কি বলা হয়েছে, আ ম্যান ওয়েন্ট টু সাভার ফ্রম ঢাকা with velocity 20 km per hour and return to Dhaka with 40 km per hour velocity. What is the average velocity? দেখো প্রশ্নে বলা হয়েছে velocity। তো তোমাকে যদি এমসিকিউ না হয়, এটা যদি রিটেন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ ভেলোসিটি কি হবে? অ্যাভারেজ ভেলোসিটি কিন্তু জিরো। অ্যাভারেজ ভেলোসিটি জিরো। কারণ কি, একজন মানুষ ঢাকা থেকে সাভার গেছে আর সাভার থেকে ঢাকা আসছে, এখানে ভেলোসিটি ছিল 20 km/h, এখানে ভেলোসিটি ছিল 40 km/h। এখানে কিন্তু দুইটা সেম ডিস্টেন্স ট্রাভেল করছে। তো আলটিমেটলি গেছে এবং ফেরত আসছে যেহেতু, তার মানে কি এখানে আমার ডিসপ্লেসমেন্টটা কত? জিরো। যদি জিজ্ঞেস করা হয় অ্যাভারেজ স্পিড কত, অ্যাভারেজ স্পিড কত, তাহলে তুমি সেক্ষেত্রে কি বলবা? ভি বারের ভ্যালু কি আসবে? ভাই যতগুলা সমান ডিস্টেন্স ট্রাভেল করছে, ওয়ান বাই ফার্স্ট ভেলোসিটি, ওয়ান বাই সেকেন্ড ভেলোসিটি, এটা করলে কত আসে বলো? যে ভাইয়া যতগুলা সমান ডিস্টেন্স ট্রাভেল করছে, ওয়ান বাই ফার্স্ট ভেলোসিটি, ওয়ান বাই সেকেন্ড ভেলোসিটি, 80/3, 80/3, তার মানে 26.67 এত কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের কি আনসার। তাহলে কি বললাম যে পরীক্ষা অনেক সময় তোমাকে বলবে অ্যাভারেজ ভেলোসিটি বের করো, কিন্তু চাইছে আসলে তোমার কাছে অ্যাভারেজ স্পিড, তুমি অপশন দেখে সেটা বুঝবা। রিটার্ন আসলে অ্যাভারেজ ভেলোসিটি কিন্তু জিরো এখানে। আর অ্যাভারেজ স্পিডটা কি? অ্যাভারেজ স্পিডটা তুমি বের করতে পারবা ওই যে সূত্র দিয়ে, বা তুমি চাইলে টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই টোটাল টাইম বের করতে পারো। বাট তোমার হলো কি বলে, অনেক সময় প্রশ্ন যদি এরকম থাকে যে চাইছে স্পিড বাট লিখছে ভেলোসিটি, তুমি তাহলে অপশনে জিরো আছে কিনা চেক করবা। যদি দেখো জিরো নাই, তখন এভারেজ স্পিডের যে ভ্যালুটা আছে তুমি সেটা দেখাই দিবে। ওকে, আমরা এখন একটা ছোট্ট ব্রেক দেবো, একটা ছোট্ট স্লাইড চেঞ্জ করতে হবে আমাদের, হ্যাঁ একটা ছোট্ট ভুল হয়েছে।
এখানে অন হয়েছে। ওকে, আচ্ছা সরি, আমাদের স্লাইডে হালকা একটু প্রবলেম হয়েছিল, তো আমরা হচ্ছে একটা স্লাইড বাদ ছিল আর কি এখানে, তো ওই স্লাইডটা আমরা একটু অ্যাড করে নিলাম। মানে স্লাইড দেখে আমি বুঝছি যে এখানে একটা ঝামেলা আছে, তো লাস্ট একটা আপডেট করা হয়েছিল, আপডেটটা এখানে আসে নাই। তো যাই হোক, এখন আমরা ঠিক করছি। চলো, তাহলে আমরা এখন পরবর্তী অংশে চলে যাই। সেটা হলো তোমার ডিস্টেন্স। ডিস্টেন্স সম্পর্কিত আমাদের অঙ্ক আছে এখানে কিছু, যে ডিস্টেন্স বের করতে হবে, যে দুইটা অবজেক্ট দুইটা আলাদা ভেলোসিটিতে মুভ করতেছে, তাহলে এই ক্ষেত্রে তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা আমরা কিভাবে বের করতে পারি। তো চলো, আমরা এখানে একটা ফর্মুলা লেখা আছে, এই ফর্মুলাটা আস্তে আস্তে আনতে থাকি। ওকে, তো সেটাতে আসার আগে তোমাদের একটা জিনিস একটু মনে করাই দিতে চাচ্ছি আমি, সেটা হলো তোমার কোসাইন রুল। তোমাদের এটা আমরা স্ট্যাটিস চ্যাপ্টারে মনে করাইছিলাম, আবার একটু মনে করাই দিচ্ছি। ধরো একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইডের লেন্থ হচ্ছে ছোট হাতের এবিসি, আর তিনটা অ্যাঙ্গেল হচ্ছে বড় হাতের এবিসি। ধরো আমি যদি এই কোণটা বের করতে চাই, ধরো আমি কস বি বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি হবে, সিস্টেমটা কি, যে ভাইয়া ওর আশেপাশে যে দুটা সাইড আছে, এই দুটা সাইড ভাইয়া হচ্ছে যোগ হবে, আর অপোজিটে যে সাইডটা আছে এই সাইডটা হচ্ছে বিয়োগ হবে, তারপরে এই যে আশেপাশের দুইটা দিয়ে ভাগ হবে। যে কি হয়েছে ভাই, এই বি অ্যাঙ্গেল বের করতে গেলে বি এর অপোজিট সাইডে যেটা আছে সেটা ভাইয়া বিয়োগ হয়ে যাবে, এটা একটু খেয়াল রেখো, এটা আমাদের কিন্তু কাজে লাগবে এখন। তো দেখো এখানে আইডিয়াটা আসলে কি, আইডিয়াটা হলো তোমার হচ্ছে ডিস্টেন্স বের করার জন্য আমরা দুইভাবে চিন্তা করতে পারি। ডিস্টেন্স বের করার জন্য আমরা জিনিসটাকে কি করতে পারি, দুইভাবে চিন্তা করতে পারি। যে দেখো, এক নাম্বার কথা হচ্ছে, ধরো একজন মানুষ ভিএ ভেলোসিটিতে তোমার এদিকে যাচ্ছে, আর ভিবি ভেলোসিটিতে এদিকে যাচ্ছে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা মনে করো আলফা। ভিএ ভেলোসিটিতে এদিকে যাচ্ছে, একজন ভিবি ভেলোসিটিতে অন্যদিকে যাচ্ছে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। তাহলে আমরা চাচ্ছি টি সময় পরে তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা কি হবে এটা বের করতে। তাহলে আফটার টি টাইম পরে এটার ভেলোসিটিটা কি হবে, মানে এটার ডিস্টেন্স ট্রাভেলটা কি হবে, যে ভাইয়া যে জিনিসটা এদিকে যাচ্ছিল, যে লোকটা বা যে ব্যক্তিটা বা যে জিনিসটা, সেটা হলো তোমার ডিস্টেন্স ট্রাভেলড হবে এক্স এ, আর যে জিনিসটা এদিকে যাচ্ছিল তার ডিস্টেন্স ট্রাভেল ধরো তোমার হচ্ছে এক্স বি। তো তুমি এটা বলতে পারো ভাই এক্স এক্স বি কিভাবে বের করবেন, এই যে এস ইকুয়াল টু ভিটি, তাহলে এখানে ভিএ টি এই মানটা আসবে, আর এটা আসবে ভিভি টি, এটা হলো তোমার এই ডিস্টেন্স ট্রাভেল। তাহলে এখন এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আলফা হয়, তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এই মোমেন্টে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স কত, দেখো এ ব্যক্তি এইখানে আছে, বি ব্যক্তি তোমার হইলো এখানে আছে, তাহলে এখন এ ব্যক্তি আর বি ব্যক্তির মধ্যবর্তী ডিস্টেন্সটা কি হবে, এদের মধ্যবর্তী ডিস্টেন্স যদি ডি হয়, আমাদের টার্গেট হচ্ছে এই ডি এর মানটা বের করা। তাহলে কি হলো, যে ভাইয়া দেখেন একজন ব্যক্তি ভিএ ভেলোসিটিতে এদিকে যাচ্ছে, একজন ব্যক্তি ভিভি ভেলোসিটিতে এদিকে যাচ্ছে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আলফা। তাহলে টি টাইম পরে এই ব্যক্তি যতদূর গেছে এটা হলো তোমার ভিএ ইন্টু টি, আর এই ব্যক্তি যতদূর গেছে সেটা হচ্ছে ভিবি ইন্টু টি। তাহলে এই ব্যক্তি প্রথমে এখানে আসলো, আর এই ব্যক্তি ধরো এখানে আসলো, তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা তাহলে কি, মধ্যবর্তী ডিস্টেন্স যদি ডি হয়, তাহলে আমাদের টার্গেট এই ডি বের করা। আমাদের জানা আছে হচ্ছে এই সাইডের লেন্থ, আমাদের জানা আছে হচ্ছে এই সাইডের লেন্থ, আমার জানা আছে অ্যাঙ্গেল আলফা, টার্গেট হচ্ছে অপোজিট সাইডটা বের করা। আমরা কি এটা লিখতে পারি যে কোসাইন রুল থেকে কজ আলফা সমান এক্স স্কোয়ার প্লাস এক্স বি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, যে ভাই আশেপাশে দুইটা সাইডের লেন্থ এরা যোগ হবে এবং অপোজিট সাইডের লেন্থটা এখানে কি হবে, বিয়োগ হয়ে যাবে, আর নিচে টু এক্স এ এক্স বি দিয়ে ভাগ হবে। এটা আমাদের কি কোসাইন রুল, এটাকে আমরা বলতেছি হচ্ছে কোসাইন রুল। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো, এখান থেকে তুমি বলতে পারো ভাই ডি এর মানটা দেখো এরকম আসবে, যে ডি স্কোয়ারের মানটা আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স বি স্কোয়ার মাইনাস টু এক্স এ এক্স বি কজ আলফা। তুমি জাস্ট আমি একবারে লিখে দিচ্ছি, তোমরা একটা দুই লাইন করলে এটা দেখবা চলে আসছে, যে ডি স্কোয়ারের ভ্যালুটা আসতেছে এক্স স্কোয়ার প্লাস এক্স বি স্কোয়ার মাইনাস টু এক্স এক্স বি কজ আলফা, মানে কাইন্ড অফ সামান্তরিকের প্যারালেলোগ্রাম লয়ের মতো, কিন্তু মাঝখানে একটা কি আছে, মাঝখানে একটা মাইনাস চিহ্ন আছে। তো আমরা একটু এটা অবজার্ভ করতেছি যে কেন এটা প্যারালেলোগ্রাম লয়ের মতো হচ্ছে। দেখো আইডিয়াটা হচ্ছে এরকম, যে আমি যদি তোমার এখানে এইদিকে যাইতাম, তাহলে আমি যে ডিস্টেন্স ট্রাভেল করতাম সেটা হলো ধরো এক্স এ, আবার আরেকজন যখন এদিকে যাইতো সেই ডিস্টেন্স ট্রাভেল করতো, সেই ডিস্টেন্সটা হলো তোমার ধরো এক্স বি। এটা কিন্তু দুইজন আলাদা মানুষের ডিস্টেন্স ট্রাভেল, দুইজন আলাদা মানুষের ডিস্টেন্স ট্রাভেল। তা আমরা চাচ্ছি যে তোমার হচ্ছে এই প্রথম ব্যক্তি এখানে আছে আর দ্বিতীয় ব্যক্তি এখানে আছে, তাহলে তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা বের করতে। তো খেয়াল করো, আমরা যদি এদেরকে দিয়ে করসপন্ডিং সাইড ধরে একটা প্যারালেলোগ্রাম চিন্তা করতাম, তাহলে কি হতো, তাহলে এটা কোনো রকম সেন্স ক্রিয়েট করে না।
কিন্তু এই প্যারালোগ্রামের এই পাশের ডায়াগোনালটা আমরা বের করতে চাচ্ছি, এটা হলো মেইন কথা। নর্মালি রেজাল্টেন্ট যে ডায়াগোনালটা ছিল, রেজাল্টেন্ট এখানে ভাই সেন্স ক্রিয়েট করে না, কারণ দুইটা আলাদা মানুষের ডিস্টেন্স ট্রাভেলড রেজাল্টেন্ট বের করে আমার কোনো লাভ নেই। তাহলে আলটিমেটলি আমরা চাচ্ছি এদের মধ্যবর্তী ডিস্টেন্স এটা বের করতে। দিস ইজ ইউর ডি। তো এটা কিভাবে বের করা যায়? আমরা যদি একটা কাজ করি, দেখো তো, আমি যদি এই যে এখানে এক্স বি আছে না, আমি যে কোনো একটাকে জাস্ট সিম্পলি উল্টাই দিই, এটাকে যদি আমি বলি মাইনাস এক্স বি ভেক্টর, তাহলে জিনিসটা খেয়াল করো, মাইনাস এক্স বি ভেক্টর হইলে এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে এক্স এ আর মাইনাস এক্স বি রেজাল্টেন্টটা কত, এক্স এ আর মাইনাস এক্স বি রেজাল্টেন্টটা হলো কত, তুমি দেখো তো বুঝো কিনা যে এক্স এ আর মাইনাস এক্স বি রেজাল্টেন্ট বেসিক্যালি এই ডায়াগোনালটা আসতেছে। এই দুটো সেম প্যারালোগ্রাম, জাস্ট হচ্ছে এই পাশের ডায়াগোনালটা লাগবে। তাহলে সেই ডায়াগোনালটা আমি কিভাবে পাচ্ছি? দেখো এইভাবে পাচ্ছি যে তুমি যদি ভেক্টর ফর্মে চিন্তা করো, ডি ইকুয়াল টু আসবে এক্স এ মাইনাস এক্স বি। ডি ইকুয়াল টু কি আসবে? এক্স এ মাইনাস এক্স বি। খেয়াল করো যে এক্স এ ভেক্টর থেকে তুমি যদি এক্স বি ভেক্টর বিয়োগ করো, তাহলে আলটিমেটলি যে রেজাল্টেন্টটা পাবা এটা আসলে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স। তার মানে আমরা আসলে তোমার নর্মালি ভেক্টর যোগ করলে কি পাই? রেজাল্টেন্ট পাই। আর যদি ভেক্টর বিয়োগ করি তাহলে আমরা আসলে কি পাই? তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা পাই। তো তুমি এখানে বলতে পারো ভাইয়া দেখেন, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি হচ্ছে আলফা হয়, তাহলে এই পাশের অ্যাঙ্গেলটা কি হবে? তবে 180 মাইনাস আলফা, পাই মাইনাস আলফা। তাহলে এখান থেকে তুমি যদি বলো যে ভাই ডি এর মান কি আসবে, ডি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস এক্স বি স্কোয়ার প্লাস 2 এক্স এ এক্স বি কজ 180 মাইনাস আলফা, কস পাই মাইনাস আলফা। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফাই আসছে, যেহেতু এটা প্যারালোগ্রাম। তাহলে আলটিমেটলি জাস্ট অ্যাঙ্গেলটা হয়ে গেছে এখানে পাই মাইনাস আলফা। তাহলে তুমি এখানে যদি এটা 180 মাইনাস আলফা মাইনাস কজ আলফা হয়ে যাবে, যদি বসায় দাও তাহলে দেখো ডি স্কোয়ারের ভ্যালুটা এক্স্যাক্টলি ওই যে ওখানে যেটা পাইছিলাম সেটা চলে আসছে, যে এক্স স্কোয়ার এক্স বি স্কোয়ার মাইনাস 2 এক্স এ এক্স বি কজ আলফা। আমরা ওখানে যেটা পাইছিলাম কি দিয়ে, কোসাইন রুল দিয়ে যেটা পাইছিলাম সেটাই চলে আসে। তো বেসিক্যালি প্যারালেলোগ্রাম ল, কিন্তু মাঝখানে একটা মাইনাস চিহ্ন আছে। এখান থেকে ডি এর মান বের করতে গেলে তোমাকে কি করতে হবে? স্কোয়ার রুট করতে হবে। স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এক্স বি স্কোয়ার মাইনাস 2 এক্স এক্স বি কজ আলফা, এটা হবে আমাদের ফর্মুলা। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে কি হলো ব্যাপারটা, যে ভাইয়া আমরা যদি দুইটা জিনিসের মধ্যবর্তী ডিস্টেন্স বা দুইটা মানুষের মধ্যবর্তী ডিস্টেন্স বের করতে চাই, তাহলে ফর্মুলাটা কি? যে প্রথম মানুষ যে ডিস্টেন্স ট্রাভেল করছে এটা হচ্ছে এক্স এ, দ্বিতীয় মানুষ যেটা ট্রাভেল করছে সেটা যদি এক্স বি হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স বি স্কোয়ার মাইনাস 2 এক্স এক্স বি কজ আলফা, এটা হচ্ছে তাদের মধ্যবর্তী ডিস্টেন্সের ফর্মুলা। বেসিক্যালি প্যারালেলোগ্রাম ল, মাঝখানে একটা কি আছে? মাইনাস চিহ্ন আছে। তো তোমরা এখানে বলতে পারো ভাইয়া এখানে কিছু কেস আছে, এগুলো মেমোরাইজ করার দরকার নেই, জাস্ট এমনি দেখাচ্ছি আমরা, যে দুজন যদি একই দিকে ট্রাভেল করে, মানে আলফার মান যদি 0 ডিগ্রি হয়, তো চিন্তা করো যে প্রথম মানুষ যেদিকে গেছে তার ডিস্টেন্স ট্রাভেল যদি এক্স এ হয়, আর দ্বিতীয় মানুষ যেদিকে গেছে তার ডিস্টেন্স ট্রাভেল যদি এক্স বি হয়, কোনটা বড় কোনটা ছোট সেটা আমরা জানি না। তো এই মোমেন্টে এ ব্যক্তি এখানে আছে, বি ব্যক্তি এখানে আছে, আলফার মান যদি 0 ডিগ্রি হয়, তার মানে তারা যদি একই দিকে যায়, তাহলে তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা যদি ডি হয়, এই ডি এর মানটা কি হবে? এক্স এ মাইনাস এক্স বি, বা এক্স বি মাইনাস এক্স এ, এক্স বি মাইনাস এক্স এ। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা একটা ডিফারেন্স সাইন দিতে পারি, এক্স এ মাইনাস এক্স বি বা এক্স বি মাইনাস এক্স এর মধ্যে ডিফারেন্স সাইন দিতে পারি। ঠিক আছে, আলফার মান 0 ডিগ্রি হলে কি হবে? জাস্ট দুজন একই দিকে গেছে যেহেতু, তাহলে আলটিমেটলি তাদের মধ্যবর্তী ডিস্টেন্স হবে জাস্ট তাদের ডিস্টেন্স ট্রাভেলডের পার্থক্য। তুমি যদি এখানে মেইন সূত্রের মধ্যে আলফার মান 0 ডিগ্রি বসায় দাও, সূত্র কি ছিল? রুট ওভার এক্স স্কোয়ার এক্স বি স্কোয়ার 2 এক্স এ এক্স বি কজ আলফা। এখানে যদি তুমি আলফার মানটা 0 ডিগ্রি বসায় দাও, তাহলে এটা আসবে কত? 1। তাহলে এখানে তোমার এই যে এক্স স্কোয়ার এক্স বি স্কোয়ার মাইনাস 2 এক্স এক্স বি ইন্টু 1 আসবে, মানে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে যাবে। তাই আমরা লিখতে পারি কি, এক্স এ মাইনাস এক্স বি বা এক্স বি মাইনাস এক্স এ, যেটা বড় সেখান থেকে বিয়োগ করতে হবে। আচ্ছা, আলফার মান যদি 180 ডিগ্রি হয়, মানে তারা যদি তোমার হচ্ছে উল্টা দিকে যায়, মানে এ যেদিকে যাচ্ছে বি যদি তার উল্টা দিকে যায়, বি যদি তার উল্টা দিকে যায়, মানে আলফার মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে এখন এ এইখানে আছে, বি এইখানে আছে, তাই তাদের মধ্যবর্তী ডিস্টেন্স কি হবে? মধ্যবর্তী ডিস্টেন্স হবে সিম্পলি ভাইয়া তাদের যোগফল। এই মানগুলার কি হবে? এই মানগুলার যোগফল। দেখো এখানে তুমি বলতে পারো আলফার মান যদি ভাই আপনি 180 বসান, তাহলে cos 180 এর মান আসবে -1, তাহলে এটা +1 হয়ে যাবে।
তাহলে এটা কি এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা চলে আসবে। তাহলে দুইটার কি আসতেছে, যোগফল আসতেছে। বাট তুমি এটা ছবি থেকেই ভালোভাবে বুঝতে পারো যে ভাইয়া এক্স এ প্লাস এক্স বি হয়ে যাচ্ছে আর কি। ফাইনালি যদি তুমি বলো যে ভাইয়া তারা যদি 90 ডিগ্রি কোণে থাকে, যে আলফার মান যখন 90 ডিগ্রি, তখন কি হবে? যে ভাইয়া একজন গেছে এইদিকে, আরেকজন গেছে তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স যদি ডি হয়, যেহেতু এটা 90 ডিগ্রি, এখানে কিন্তু তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স বি স্কোয়ার। এইটা আমাদের বেশি কাজে লাগবে, কারণ আমাদের পরীক্ষার জন্য এইটা আমাদের লাগে বেশি। যে ভাই দুজন যদি 90 ডিগ্রি কোণে যায়, তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে আলফা মানে ডিস্টেন্স ট্রাভেলটা কত হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কত এক্স বি স্কোয়ার। তাহলে এটা বেসিক্যালি প্যারালোগ্রাম লয়ের উল্টা ঘটনা, যে আলফা 0 ডিগ্রি হলে মাইনাস হয়, আলফা 180 হলে প্লাস হয়, বাট আলফা 90 ডিগ্রি হলে আগে যা ছিল তাই হয়, এক্স স্কোয়ার প্লাস এক্স বি স্কোয়ার। এটা আমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারার কথা ছবি থেকে। তো তাহলে তোমরা বুঝলা। এখন তাহলে আমরা চলো অঙ্ক করে ফেলি। two cars started from the same place with the velocities 10 and 15 কিলোমিটার per hour at the angle হচ্ছে 60 ডিগ্রি. What will be their distance after 3 hours? 3 ঘন্টা পরে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স কত হবে? তো খেয়াল করো, এখানে দুইটা গাড়ি আছে। একটা গাড়ি মনে করো এদিকে যাচ্ছে, তার ভেলোসিটি হচ্ছে তোমার 10 কিলোমিটার পার আওয়ার। আরেকটা গাড়ি মনে করো এদিকে যাচ্ছে, তার ভেলোসিটি হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার, এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 3 ঘন্টা পরে বসে, 3 ঘন্টা পরে, 3 hours later, 3 hours later, 3 ঘন্টা পরে কি হবে? 3 ঘন্টা পরে যে গাড়িটা এদিকে যাচ্ছিল, সেই গাড়িটার ডিস্টেন্স ট্রাভেল যদি এক্স এ হয়, এর মান আসবে ভি এ ইন্টু টি, এটা আসবে। তো এখানে ভেলোসিটি হচ্ছে তোমার 10 আর টাইম হচ্ছে 3 ঘন্টা, তাহলে এটা আসবে কত, 10 ইন্টু 3 মানে 30 কিলোমিটার। তাহলে 3 ঘন্টা পরে এই ব্যক্তির ডিস্টেন্স ট্রাভেল হচ্ছে 30 কিলোমিটার। আর 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ব্যক্তিটা ছিল, তার ডিস্টেন্স ট্রাভেল কি হবে, এক্স বির ভ্যালু হবে তোমার হচ্ছে 15 ইন্টু 3, 45 কিলোমিটার। তাহলে 45 কিলোমিটার যদি হয়, মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, তাহলে প্রথম ব্যক্তি ভাইয়া এখানে আছে, দ্বিতীয় ব্যক্তি ভাইয়া এখানে আছে, তাহলে তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা কত, ডি যদি হয়। আলফার মান কত, 60 ডিগ্রি। তাহলে তুমি এখন সূত্রে বসাই দিবা, ডির মান আসবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স বি স্কোয়ার মাইনাস 2 এক্স এ এক্স বি কজ আলফা। তাহলে এখানে মানগুলো সব বসা দাও, যে ভাইয়া রুট ওভার 30 স্কোয়ার প্লাস 45 স্কোয়ার 2 ইন্টু 30 ইন্টু 45 কস 60 কত আসে, সেটাই হবে আমাদের আনসার। চলো তো দেখি কত আসে। রুট ওভার 30 স্কোয়ার প্লাস 45 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 30 ইন্টু 45 ইন্টু কস 60 না আসে 15 রুট 7 কিলোমিটার, 15 রুট ওভার 7 এত কিলোমিটার। তুমি চাইলে তুমি এটাকে করতে পারো 39.69, বাট এটা লেখার দরকার নেই, এটা আনসার লিখলেই হবে। তাহলে মধ্যবর্তী ডিস্টেন্স 3 ঘন্টা পরে কি 15 রুট 7 কিলোমিটার। জাস্ট সূত্রের মধ্যে মান বসা দিচ্ছে, অঙ্ক কিন্তু হয়ে গেছে। ওকে, এরপরে দেখো কি ম্যাথটা আছে। A ship started its journey from a port. ওকে, পোর্ট থেকে একটা শিপ জার্নি শুরু করছে ইন দ্য নর্থ ওয়েস্ট ডিরেকশন। আচ্ছা, তো তোমাদেরকে কি বললাম, আমরা ম্যাপের কনভেনশন অ্যাপ্লাই করব, যে উপরের দিকে নর্থ, নিচের দিকে সাউথ, ডান দিকে হচ্ছে তোমার ইস্ট, এবং বাম দিকে হচ্ছে আমাদের কি ওয়েস্ট। এটা হচ্ছে ম্যাপ কনভেনশন, যে ভাই এইভাবে আমরা ম্যাপ আঁকাই। এখন যখন এই নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট কথাটা বলা থাকবে, কোনো অ্যাঙ্গেল দেখো বলে নাই, তো যখন হচ্ছে এইভাবে দেওয়া থাকবে, তুমি কি বুঝবো বলো তো? ভাইয়া নর্থ ইস্ট মানে হচ্ছে নর্থ আর ইস্টের মাঝখানে। ধরো তোমাকে বললো নর্থ ওয়েস্ট, নর্থ আর ওয়েস্টের মাঝখানে। তোমাকে বললো সাউথ ওয়েস্ট, তাহলে সাউথ আর ওয়েস্টের মাঝখানে। তোমাকে বললো সাউথ ইস্ট, তাহলে সাউথ আর ইস্টের মাঝখানে। মানে এইগুলা প্রত্যেকটা হলো 45 ডিগ্রি। কি বললাম, যদি তোমাকে প্রশ্নে অ্যাঙ্গেল বলা না থাকে, শুধু বলা আছে নর্থ ইস্ট, তাহলে বুঝবো যে নর্থ আর ইস্টের মাঝখান দিয়ে গেছে। ওকে, প্রত্যেকটা অ্যাঙ্গেল 45 ডিগ্রি করে। তাহলে কি বলছি, যে যদি হচ্ছে পরীক্ষার প্রশ্নে তুমি দেখো যে কোনো জায়গায় তোমাকে স্পেসিফিক্যালি বলে নাই যে হচ্ছে তোমার অ্যাঙ্গেলটা কত, বাট বলা আছে নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, তাহলে বুঝবা যে এখানে অ্যাঙ্গেল বলার দরকার নেই। এখানে নর্থ ইস্ট মানে হচ্ছে নর্থ আর ইস্টের মাঝখানে, সাউথ ইস্ট মানে হচ্ছে সাউথ আর ইস্টের মাঝখানে, এইভাবে জিনিসগুলো যায়। তো বলা হচ্ছে একটা শিপ আছে যেটা নর্থ ওয়েস্ট ডিরেকশনে গেছে। মনে করো এইটা হলো একটা পোর্ট,
যেখান থেকে শুরু করতেছে এটা হচ্ছে নর্থ, এটা মনে করো সাউথ, এটা মনে করো ইস্ট, এটা মনে করো ওয়েস্ট। এখান থেকে মনে করো শিপগুলো ছাড়ে, এটা হচ্ছে পোর্ট। তো এখান থেকে একটা শিপ ছাড়া হয়েছে কত, 15 কিলোমিটার/আওয়ার জার্নিতে, নর্থ আর ওয়েস্টের মাঝখান দিয়ে সেই শিপটা যাচ্ছে 15 কিলোমিটার/আওয়ার ইয়াতে, ভেলোসিটিতে। নর্থ আর ওয়েস্টের মাঝখানে মানে কি, অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। এটা হচ্ছে নর্থ ওয়েস্ট। At the same time, another ship started its journey from the same port in the southwest direction, 12 কিলোমিটার/আওয়ারে। তা আরেকটা শিপ হচ্ছে 12 কিলোমিটার/আওয়ারে গেছে, এটাও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, দ্য সাউথ ওয়েস্ট ডিরেকশন। তাহলে আলটিমেটলি দুইটা অ্যাঙ্গেলের যোগফল কত হবে তাহলে বলতো? যে ভাই প্রথম শিপের ভেলোসিটি 15, দ্বিতীয় শিপের ভেলোসিটি 12, এই অ্যাঙ্গেলটা 45, এই অ্যাঙ্গেলটা 45, তাহলে টোটাল অ্যাঙ্গেল কত? এই 45 আর 45 কিন্তু কি আসবে, 90 ডিগ্রি আসবে। তার মানে এই দুজন আসলে পরস্পর রাইট অ্যাঙ্গেলে যাচ্ছে। তো বলছে যে তাদের মধ্যে একটা তোমার হচ্ছে যে ম্যাক্সিমাম রিসিভিং পাওয়ার অফ দ্য ডিভাইসেস, অফ দ্য রেডিও ডিভাইস দে হ্যাভ ইজ 500 কিলোমিটার। তাহলে বলছে যে হাউ লং উইল ইট টেক টু কমিউনিকেট, মানে হাউ লং উইল বি এবল টু কমিউনিকেট উইথ ইচ আদার। মানে এরা দুইটা শিপ, এরা একটা রেডিও ডিভাইস নিয়ে যাচ্ছে, তো ওরা যত দূরে যাচ্ছে তত কিন্তু এই রেডিও ডিভাইসটা কি হচ্ছে, কমিউনিকেট করতেছে ওদের মধ্যে। তো যত দূরেই যাক না কেন, যখন 500 কিলোমিটার দূরে চলে যাবে, তখন হচ্ছে তোমার লাস্ট পয়েন্ট হবে যেখানে তারা কমিউনিকেট করতে পারবে। তো আমরা মনে করতে পারি যে ভাই টি সময় পরে, আফটার টি টাইম প্রথম শিপটা যতদূর গেছে এই ডিস্টেন্সটা হবে 15 টি, আর দ্বিতীয় শিপটা যতদূর গেছে এই ডিস্টেন্সটা হবে তোমার হচ্ছে 12 টি। কেন? কারণ ভাই এস ইকুয়াল টু ভিটি। তাহলে এইটা যেহেতু তোমার 15 কিলোমিটার/আওয়ার বেগে যায়, তাহলে এটার ডিস্টেন্স ট্রাভেল হচ্ছে 15 টি। এটা যেহেতু ভাই 12 কিলোমিটার/আওয়ার বেগে যায়, তাহলে এটা ডিস্টেন্স ট্রাভেল হচ্ছে 12 টি। তাহলে প্রথম শিপটা তোমার হচ্ছে এই জায়গাটাতে আছে, আর দ্বিতীয় শিপটা হচ্ছে এই জায়গাটাতে আছে। তো ওদের ডিস্টেন্স যদি 500 কিলোমিটার হয়, 500 কিলোমিটার হয়, তাহলে ভাইয়া তারা পরস্পরকে কমিউনিকেট লাস্ট করতে পারবে। এরপরে 500 কিলোমিটার থেকে বেশি হলে আর কমিউনিকেট করতে পারবে না। সো ধরো শুরুতে এইটুকু ছিল ডিস্টেন্স, কমিউনিকেট করতে পারতেছিল, আর একটু পরে গেলে কমিউনিকেট পারছে করতে করতে এই যে জায়গাটাতে এমন এক জায়গায় আসবে যে টাইমে তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা 500 হয়ে গেছে, তারপরে কিন্তু আর কমিউনিকেট করতে পারবে না। তাহলে তুমি বলতে পারো ভাইয়া দেখেন, তাহলে আমাদের এখানে ফর্মুলাটা কি আসবে, ডি স্কোয়ার সমান 15t² প্লাস 12t², কারণ মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে কি আসতেছে, 15t² প্লাস 12t², এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে ডি এর মান যখন 500 হবে তখন এটা 15² প্লাস 12² তখন এটা লাস্ট টাইম কমিউনিকেট করতে পারবে। তাহলে ওই টাইমটা আমরা বের করতে যাচ্ছি, 500² 15² প্লাস 12² এর রুট করতে হবে। তাহলে টাইমের ভ্যালুটা আসে 26.03 আওয়ার। টাইমের ভ্যালুটা কি আসে, 26.03 আওয়ার, মানে 26 ঘন্টা পর্যন্ত তারা পরস্পরের সাথে কমিউনিকেট করতে পারবে। 26 ঘন্টা থেকে বেশি হলে আর কমিউনিকেট করতে পারবে না। তো এখানে দেখো এই যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি হয়ে গেছে, দেখছো? তাহলে 90 ডিগ্রিটা তোমার কি বলছিলাম, স্পেশাল কেস, এইটা কিন্তু আমাদের বেশি কাজে লাগতে পারে। তো আমরা এখন একটা ম্যাথ করবো যেটা পরীক্ষায় আসছে, তোমার হচ্ছে বুয়েটেও আসছে, এটা একাডেমিকে আসার মতো। অঙ্কটা আমরা দুইভাবে করব, ঠিক আছে? অঙ্কটা আমরা দুইভাবে করব। A ship started its journey from a place at the velocity of 15 কিলোমিটার/আওয়ার। একটা শিপ 15 কিলোমিটার/আওয়ার বেগে তার জার্নি শুরু করছে ইন দ্য নর্থ ডিরেকশন। At the beginning of its journey, it saw another ship 10 kilometers away to the east. The second ship is going west at the velocity of 20 kilometer/hour. দেখো এটা ছবি কেমন হবে, চলো দেখে ফেলি। এখানে তোমার হচ্ছে দুইটা শিপ আছে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তো এইখান থেকে মনে করো একটা শিপ জার্নি শুরু করছে, সে নর্থ ডিরেকশনে যাচ্ছে at the velocity of 15 kilometer/hour. ও যেই মোমেন্টে যাত্রা শুরু করছে
ওই মোমেন্টে ওখান থেকে 10 কিলোমিটার ইস্টে 10 কিলোমিটার ইস্টে সে দেখছে আরেকটা জাহাজ আছে। আরেকটা জাহাজ আছে, যেই জাহাজটা ওয়েস্ট ডিরেকশনে যাচ্ছে অ্যাট দ্য কি অ্যাট 20 কিলোমিটার/আওয়ার। দেখো তো এই ছবিটা সবাই বুঝতে পারছো কিনা? প্রশ্ন যেটা বলা হয়েছে সেই অনুসারে আমরা ছবি আঁকছি যে ভাইয়া একটা শিপ নর্থ ডিরেকশনে যাচ্ছিল 15 কিলোমিটার/আওয়ারে। যেই মোমেন্টে সে যাত্রা শুরু করছে সেই মোমেন্টে সে দেখে এখান থেকে 10 কিলোমিটার ইস্টে আরেকটা শিপ আছে যে 20 কিলোমিটার/আওয়ার ভেলোসিটিতে ওয়েস্ট ডিরেকশনে যাচ্ছে। ওকে, তাহলে আফটার টি টাইম কি হবে? আফটার টি টাইম কি হবে? টি সময় পরে প্রথম শিপটা যে ডিস্টেন্স ট্রাভেল করবে সেই ডিস্টেন্সটা হবে ধরো 15t, আর দ্বিতীয় শিপটা যে ডিস্টেন্স ট্রাভেল করবে সেই ডিস্টেন্সটা হবে 20t। ওকে, সরি, তাহলে টি সময় পরে প্রথম শিপের ডিস্টেন্স ট্রাভেলড হচ্ছে 15t, দ্বিতীয় শিপের ডিস্টেন্স ট্রাভেলড হচ্ছে 20t। তাহলে প্রথম শিপের পজিশন এখন এখানে, দ্বিতীয় শিপের পজিশন এখন এখানে। তাহলে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স কত? তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা হলো তোমার যদি এখানে এক্স হয়, এক্স হচ্ছে ডিস্টেন্স, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স আপনার টি টাইম। তাহলে তুমি কি বলতে পারবো? ভাই দেখেন এই লেন্থটুকু হচ্ছে আপনার 15t, আর এইটুকু কত হবে? দেখেন পুরাটা ছিল 110, আর এটুকু হচ্ছে 20t, এটা হবে 10 - 20t। তাই এই পুরাটা হচ্ছে 15t, এই পুরাটা হচ্ছে 10, এটা হলো 20t, তাহলে এটা কত আসবে? 10 - 20t। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে এখানে এক্স স্কোয়ার 15t স্কোয়ার 10 - 20t স্কোয়ার। তাহলে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স বের করার জন্য আমরা একটা ফর্মুলা মতো বের করে ফেললাম। কি হইলো? আমরা বলতে পারি ভাইয়া এক্স স্কোয়ার সমান হচ্ছে 15t স্কোয়ার, আর এখানে আসলো 10 - 20t স্কোয়ার। এটা আসছে, এই যে এটা আসছে। তাহলে এখন তোমাকে বলছে কি, হাউ লং উইল ইট টেক ফর দেয়ার ডিস্টেন্স টু বি মিনিমাম, এক্সটাকে মিনিমাম করার জন্য কত সময় লাগবে, আর সেই মিনিমাম ডিস্টেন্সটা কত, তাহলে এদের মধ্যবর্তী ডিস্টেন্সটাকে মিনিমাম করার জন্য কত সময় লাগবে। তাহলে এই পার্টটুকু আমরা করে ফেললাম। এরপরে ইকুয়েশন চলে আসছে মধ্যবর্তী ডিস্টেন্সের। এখন এই মিনিমাম করার জন্য আমরা দুইটা প্রসেস অ্যাপ্লাই করতে পারি। একটা চিন্তা করো যে ভাই দেখেন এক্স স্কোয়ার সময় এখানে লিখতে পারেন 225t স্কোয়ার প্লাস 100 প্লাস হচ্ছে তোমার 400t প্লাস 400t স্কোয়ার। তাহলে এখান থেকে আপনি যেটা লিখতে পারবেন এদের যোগ করলে 625t স্কোয়ার মাইনাস 400t প্লাস 100। এটাকে আগে আমরা পুরোটা ভেঙে দিলাম। তাহলে ভেঙে নেওয়ার পরে এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে ভাই এটার ডিস্টেন্স মিনিমাম করবা কিভাবে, ডিস্টেন্স মিনিমাম করার জন্য তোমাকে যেটা করতে হবে যে ভাইয়া এই যে টাইমগুলো আছে না, দুইটা আছে, এইটাকে চলো তো আমরা একটা কাজ করে দেখি তো 9, 10 এর মতো a - b হোল স্কোয়ারের ফর্মে ফেলা যায় কিনা। তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো ভাই দেখেন এক্স স্কোয়ার তো আছে, এটা আসতেছে 25t হোল স্কোয়ার এ স্কোয়ার, 400 বানানোর জন্য 2 × 25t, তাহলে এখানে 50 হয়েছে, 400 বানানোর জন্য আমার একটা 8 দরকার, প্লাস একটা 8 স্কোয়ার দিলে এটা a - b হোল স্কোয়ার হবে। আর এখানে আসছে তোমার 100, আর এখানে আসলো 64, তাহলে একটা 36 দরকার। তাহলে তুমি এখানে কি লিখতে পারবা? এক্স স্কোয়ার ইকুয়াল টু 25t - 8 হোল স্কোয়ার প্লাস 36কে লেখা যায় 6 স্কোয়ার। দেখো এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিলাম। খেয়াল করো কি হয়েছে, যে আমরা এটাকে ভেঙে দিছি, প্রথমত ভেঙে এরকম আসছে, আসার পরে যে এই পুরাটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের মতো আসছে, ইকুয়েশন আসছে মানে কোয়াড্রেটিক পলিনোমিয়াল আসছে। এটাকে লেখা যায় কি 25t হোল স্কোয়ার টু 25t, 400 বানানোর জন্য আরো 8 দরকার, তাহলে আরো 8 স্কোয়ার নিয়ে আসলাম, তাহলে একটা 36 যোগ করছি যেন 100 হয় আর কি। তাহলে এটা কত? 25t - 8 হোল স্কোয়ার, আর 36কে লেখা যায় কি 6 স্কোয়ার। এখন তুমি যেটা বলতে পারবো ভাইয়া দেখেন এই যে 2 নাম্বার, এখানে দেখেন এক্স হচ্ছে দুইটা স্কোয়ারের সামেশন হিসেবে আসছে, এর মধ্যে এই 6 স্কোয়ার একটা কনস্ট্যান্ট। তাহলে এই ব্যক্তির মান যত ছোট হবে এক্স এর মানও কি হবে? তত ছোট হবে। তুমি চিন্তা করো যে ভাইয়া এই 6 স্কোয়ার তো কনস্ট্যান্ট, তাহলে এইটা যত কমবে
এটাও তত কি হবে, কমবে। এখন তুমি কি বলতে পারো, তুমি বলতে পারো ভাই এটা যেহেতু একটা স্কোয়ার কোয়ান্টিটি, একটা স্কোয়ার কোয়ান্টিটির মিনিমাম ভ্যালু কি হতে পারে, 0। এটা স্কোয়ার কোয়ান্টিটির মান কখনো নেগেটিভ হয় না, কারণ স্কোয়ার কোয়ান্টিটি কি, যেহেতু স্কোয়ার করা হচ্ছে, তুমি পজিটিভকে স্কোয়ার করো স্টিল পজিটিভ হবে, তুমি নেগেটিভকে স্কোয়ার করলেও কি আসবে, পজিটিভ আসবে। তাহলে এই কোয়ান্টিটির ভ্যালু জীবনেও নেগেটিভ হয় না। তাহলে তুমি বলতে পারবা যে ভাই দেখেন এক্স উইল বি মিনিমাম ওয়েন এই স্কোয়ার কোয়ান্টিটির মানটা কি আসবে, 0 আসবে। 25t মাইনাস 8 হোল স্কোয়ার, এটার মান আসবে কত, 0। টি এর মান আসবে কত, 8/25, এত আওয়ার, এত আওয়ার, তার মানে কত, 0.32 আওয়ার। তাহলে 0.32 আওয়ার পরে গিয়ে এটা কি আসবে, এটার ডিস্টেন্স হচ্ছে মিনিমাম হবে, এটা একটা অ্যান্সার। আর তাহলে এক্স এর এই মিনিমাম ভ্যালুটা বের করবা কিভাবে, যে এই পার্টটা যদি 0 বসায় দাও, তাহলে এক্স এর মিনিমাম স্কোয়ার এটা বের করবা কিভাবে, যে এই পার্টটাকে 0 আর এই পার্টটা তাহলে 36 থাকে, তাহলে 0 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাহলে এক্স এর মিনিমাম ভ্যালুটা হলো 6 কিলোমিটার, তার মানে তাদের মধ্যবর্তী মিনিমাম ডিস্টেন্সটা হবে 6 কিলোমিটার। ডান, এই পার্টটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটা একটা ওয়ে, দিস ইজ ইয়োর ফার্স্ট প্রসেস, যে ভাইয়া আপনি এটাকে ভেঙে দেন, ভেঙে দিয়ে তারপরে বাকি পার্টটা করেন, এটা একটা প্রসেস। প্রসেস 2 হলো ক্যালকুলাস ব্যবহার করা যায়। ভাই 1 নাম্বার ইকুয়েশন কি ছিল, এক্স স্কোয়ার সমান আছে হচ্ছে তোমার, এটা হবে 225t স্কোয়ার প্লাস 10 মাইনাস 20t স্কোয়ার। তো আমরা ক্যালকুলাসের মধ্যে পড়ছিলাম যে ভাইয়া ফর ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু ওয়াই, ওয়াই এর ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুর জন্য ফার্স্ট ডেরিভেটিভটা কি হয়, ফার্স্ট ডেরিভেটিভটা 0 হয়। যে ম্যাক্সিমাম এবং মিনিমাম হওয়ার কন্ডিশন ছিল হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভের মানটা কি আসবে, 0। সেকেন্ড ডেরিভেটিভও মানে বের করতে হয়, বাট ওটা আমরা ওইদিকে যাবো না, ফার্স্ট ডেরিভেটিভ করেই হয়ে যাবে এটা। তুমি বলতে পারো ভাইয়া তাহলে এখানে এটাকে আমরা যদি দেখতেছি এক্স হচ্ছে টি এর ফাংশন, তাহলে এখানে এক্স এর ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বের করার জন্য আমাদের এখানে কি হওয়া লাগবে, ফার্স্ট ডেরিভেটিভের মান ডিএক্স ডিটির মানটা কি হওয়া লাগবে, 0 হওয়া লাগবে। তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি উইথ রেসপেক্ট টু টি, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, মনে করতেছি এটা হলো তোমার টি, তাহলে এটা হচ্ছে 2t, কিন্তু এটা তো টি না, তাহলে আবার ডিফারেন্সিয়েশন করলে ডিএক্স ডিটি আসবে। আচ্ছা 225 কনস্ট্যান্ট ও ডেরিভেটিভের বাইরে যাবে, আর টি স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2t প্লাস, মনে করতেছি এটা কি এক্স বা টি, তাহলে এক্স টি স্কোয়ার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2t, কিন্তু এটা তো টি না, তাহলে আবার ডিফারেন্সিয়েশন করলে -20 আসবে। তো দেখো আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে ডিফারেন্সিয়েশন করছি, মনে করতেছি এটা টি, তাহলে টি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2t, কিন্তু এটা তো টি না, তাহলে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। 225 থাকলো, টি স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2t, আবার মনে করতেছি এটা টি, তাহলে টি স্কোয়ার ডিফারেন্সিয়েশন 2t, কিন্তু এটা তো টি না, তাহলে আবার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, -20 আসবে। তাহলে দেখো এই ম্যাক্সিমাম মিনিমাম কন্ডিশন ছিল এই ফার্স্ট ডেরিভেটিভের মানটা কত, 0, 0 ইকুয়াল টু এটা আসছে 450t মাইনাস কত আসবে বলো, 400 প্লাস 400 দুগুণ কত, 800t। ঠিক আছে, ফার্স্ট ডেরিভেটিভের মানটা 0 বসাই দিলে দেখো এখান থেকে টি এর মান কত আসে, টি এর মান আসে হচ্ছে তোমার 400 ডিভাইড বাই 800 প্লাস 450, তাহলে এখানে আসে 8/25, এখান থেকেও টি এর মান আসে 8/25, মানে 0.32 আওয়ার্স। ডান, তাহলে টাইমের মান চলে আসলো, তাহলে একটা আনসার ডান। এরপরে তুমি যদি বলো যে ভাইয়া 1 নম্বর সমীকরণে ইকুয়েশনের টি এর মান যদি আমি 0.32 বসাই দিই, তাহলে দেখো এক্স এর ভ্যালু যে মিনিমামটা ছিল এটা কি হয়ে যাবে, 225 ইন্টু 0.32 স্কোয়ার, তাহলে -10 প্লাস 10 মাইনাস 20 ইন্টু 0.32 স্কোয়ার। এখান থেকে এক্স এর মিনিমাম ভ্যালুটা তুমি হিসাব করে দেখো, দেখবে আমি আর করে দেখাচ্ছি না, 6 কিলোমিটারই আসবে। ঠিক আছে, 6 কিলোমিটারই আসবে। সো এইভাবেও কিন্তু তুমি চাইলে অঙ্কটা করতে পারো, যে ক্যালকুলাস ব্যবহার করতে পারো, অথবা তুমি কি করতে পারো, অথবা তুমি হলো এই যে এইখান থেকে যে তোমার স্কোয়ারের যে ফরম্যাটটা ছিল সেটাও ব্যবহার করতে কিন্তু পারো, যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেটা অ্যাপ্লাই করবে। ওকে, তাহলে এখন দেখো কি আছে, এখানে একটা ডিস্টেন্স রিলেটেড আমাদের আরেকটা ম্যাথ আছে,
যে a particle travels from point A at an angle 60 degree with the straight line AB. It's a nice math. দেখো একটা পার্টিকেল এ পয়েন্ট থেকে ট্রাভেল করা শুরু করছে। এটা একটু ডিফারেন্ট ম্যাথ, এটা আগের সূত্রের সাথে ম্যাচ করবে না আর কি। হ্যাঁ, এটা জাস্ট একটা ডিফারেন্ট একটা ম্যাথ। এ পয়েন্ট থেকে ট্রাভেল করতেছে এ বির সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। বলছে যে এট দ্য সেম টাইম আরেকটা পার্টিকেল আছে যেটা ট্রাভেলস উইথ দ্য ভেলোসিটি অফ 10 কিলোমিটার পার আওয়ার ফ্রম পয়েন্ট বি এট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। আগেরটার ভেলোসিটি দেওয়া ছিল না, এটা ভেলোসিটি 10 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে এবং বলছে এটা বি এর সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ট্রাভেল করতেছে 10 কিলোমিটার পার আওয়ারে। তো বলছে যে কিছুক্ষণ পরে তারা মিট করছে। তা দেখো ঘটনাটা আসলে কি, একটা পার্টিকেল এ থেকে ট্রাভেল করতেছে এবং 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে কি হবে, এরকম কিছু একটা হবে যে এ থেকে সে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে মনে করো ভিএ ভেলোসিটিতে ট্রাভেল করতেছে। তাহলে টাইমটা আমরা জানি না, মানে ট্রাভেল করছে আর কি ভিএ ভেলোসিটিতে। আরেকটা পার্টিকেল বি এর সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এদিকে ট্রাভেল করবে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে কি হবে, আরেকটা পার্টিকেলের ভেলোসিটি হচ্ছে বলা হয়েছে 10 কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে তারা 30 ডিগ্রি অ্যাঙ্গেল ট্রাভেল করছে। তো মনে করলাম যে তারা এক জায়গায় গিয়ে মিট করছে। তারা এক জায়গায় গিয়ে মিট করছে মানে কি, এটা মনে করো টি সময় পরে তারা গিয়ে মিট করছে। টি সময় পরে গিয়ে তারা কি করছে, মিট করছে, এবং সেক্ষেত্রে ধরো সি পয়েন্টে গিয়ে তারা মিট করছে। তাহলে টি সময় পরে এই ব্যক্তির ডিস্টেন্স ট্রাভেল কত হবে, এস ইকুয়াল টু ভিটি। আবার এই ব্যক্তির ডিস্টেন্স ট্রাভেল কত হবে, এটা হবে 10t, এস ইকুয়াল টু ভিটি। তাহলে এইটার ভেলোসিটি যদি ভিএ হয় আর এটার ভেলোসিটি যদি তোমার হচ্ছে 10 হয়, তাহলে এইটা দ্বারা ডিস্টেন্স ট্রাভেলড হচ্ছে টি সময় পরে কত, ভিএ ইন্টু টি, আর এটার দ্বারা ডিস্টেন্স ট্রাভেলড কত, 10 ইন্টু টি। তোমরা একটু বলো, একটা সাইডের লেন্থ জানা আছে, তার অপোজিট অ্যাঙ্গেল দেয়া আছে, আরেকটা সাইডের লেন্থ জানা আছে, তার অপোজিট অ্যাঙ্গেল দেয়া আছে, কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? ট্রায়াঙ্গেলের দুইটা সাইড আছে এবং তাদের অপোজিট অ্যাঙ্গেলগুলো আমাদের জানা আছে, তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে দেখি জানো। একটা সাইডের লেন্থ জানা আছে এবং তার অপোজিট অ্যাঙ্গেল জানা, মানে সাইডের লেন্থ আমরা জানলাম, বের করতে চাচ্ছি তার অপোজিট অ্যাঙ্গেল দেয়া আছে, এই সাইডের লেন্থ দেয়া আছে, তার অপোজিট অ্যাঙ্গেল দেয়া আছে, তাহলে ট্রায়াঙ্গেলের কোন সূত্র অ্যাপ্লাই করলে সাইড লেন্থ এবং অপোজিট অ্যাঙ্গেল আসে বলো তো? ট্রায়াঙ্গেলের একটা সূত্র আছে, যে সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। কি সূত্র বলো, তোমরা জানো আমাকে দেখি, যে ট্রায়াঙ্গেলের কোন সূত্র আছে যেটা হলো আমরা অপোজিট অ্যাঙ্গেলের সাথে একটা সাইডকে কানেক্ট করে, কোন একটা সূত্র আছে, সূত্রের নাম কি? সেই সূত্রের নাম হচ্ছে, তো ভেরি গুড, সাইন রুল। ট্রায়াঙ্গেলের সাইন রুল। সাইন রুল কি বলে? সাইন রুল বলে হচ্ছে যে ভাইয়া ভিএটি নিলে তার অপোজিট অ্যাঙ্গেল 30 ডিগ্রি, তাহলে ভিএটি নিলে তার অপোজিট অ্যাঙ্গেল 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি। আবার 10টি নিলে তার অপোজিট অ্যাঙ্গেল 60 ডিগ্রি, তাহলে 10টি নিলে তার অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখো এই টি আর টি কাটাকাটি যায়, এখান থেকে ভি এর মান আসে কত, 10 সাইন 30 বাই সাইন 60। তো সাইন 30 মান হচ্ছে হাফ, সাইন 60 মান হচ্ছে √3/2। তাহলে এটা কাটাকাটি করলে কি আসে, ভি এর মান আসে 10/√3 কিলোমিটার পার আওয়ার, 10/√3 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট আনসার। তাহলে সি নাম্বারটা এখানে কি আসবে, রাইট আনসার আসবে। তাহলে এটা একটু ডিফারেন্ট একটা ম্যাথ, এটা বুয়েটে আসছিল, একটু চিন্তা ভাবনার ম্যাথ আর কি, যে একজন মানুষ 60 ডিগ্রি কোণে এদিকে যাচ্ছে, একই জায়গা থেকে যাত্রা শুরু করে না, দুটো আলাদা বিন্দু থেকে যাত্রা শুরু করছে, বাট আইডিয়া একই রকম, যে এর ডিস্টেন্স ট্রাভেল হচ্ছে ভিএটি, এর ডিস্টেন্স ট্রাভেল হচ্ছে 10t। এবার বাকিটা কি ডাটা দেয়া আছে, যে ভাই এই কোণটা 60 আর এই কোণটা 30, যেহেতু এটা বিপরীত কোণ, এটা বিপরীত কোণ, এটা সাইন রুল অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যাবে, ডান। ওকে, তাহলে এই ডিস্টেন্স রিলেটেড প্রবলেমগুলো আমরা দেখলাম। ডিস্টেন্স রিলেটেড সব থেকে ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে আগে যে ম্যাথটা আমরা করলাম, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, মানে এখান থেকে ডিস্টেন্স রিলেটেড আসার মতো প্রবলেম যেটা, সেটা হচ্ছে এই ম্যাথটা, যে ভাইয়া এই যে মিনিমাম ডিস্টেন্সটা বের করা, ঠিক আছে? ওকে, তোমাদের নেক্সট যেটা আছে সেটা হলো তোমার প্যারালেলোগ্রাম ল। তো দেখো প্যারালেলোগ্রাম ল তোমরা সবাই জানো যে ভাইয়া একটা অবজেক্টের উপরে মাল্টিপল ভেলোসিটি কিন্তু কাজ করতে পারে। যেমন আমরা যদি একটা নৌকার কথা চিন্তা করি, যেমন নৌকা দেখো আছে, নৌকা মনে করো আছে, এই নৌকাটার নিজস্ব একটা ভেলোসিটি আছে, নিজস্ব একটা ভেলোসিটি আছে, দাঁড় বইতেছে যে মাঝি, তার জন্য একটা ভেলোসিটি কিন্তু নৌকার আছে। আবার একটা স্ট্রিম মনে করো আছে, স্ট্রিম মনে করো এদিকে যাচ্ছে, স্ট্রিমের একটা ভেলোসিটি আছে। তো একই অবজেক্টের উপরে মাল্টিপল ভেলোসিটি কাজ করতে পারে। আবার তুমি ধরো উইন্ড আসতে পারে,
তাহলে কি বললাম, একই অবজেক্টের উপরে মাল্টিপল ভেলোসিটি কাজ করতে পারে। ওকে, তো একটা অবজেক্টের উপর যদি মাল্টিপল ভেলোসিটি কাজ করে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে যে এর একটা রেজাল্টেন্ট ভেলোসিটি থাকবে। এই রেজাল্টেন্ট ভেলোসিটি যদি কি হয়, ডাব্লিউ হয়, আমরা চাচ্ছি ওই রেজাল্টেন্ট ভেলোসিটি কিভাবে বের করতে হয় এটা আমরা বের করবো। বাট এটা নতুন করে বের করার কিছু নাই, তুমি বলতে পারো ভাইয়া এই ডাব্লিউ হচ্ছে তোমার কি ইউ আর ভি এর রেজাল্টেন্ট। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আলফা হয় আর এই কোণটা যদি থিটা হয় তাহলে আমরা কি লিখতে পারি, ফর্মুলা কিন্তু ডাব্লিউ সমান হচ্ছে তোমার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা, প্যারালোগ্রাম ল। আবার এখানে ট্যান থিটা বের করতে গেলে এই যে যার সাথে কোণ সে নিচে কি একা থাকবে আর অন্যটা উপরে নিচে চলে যাবে, তাহলে ভি উপরে নিচে চলে যাবে, ট্যান মানে হচ্ছে সাইন বাই কস। একইভাবে যদি এই পাশের অ্যাঙ্গেলটা তোমার জানা থাকতো, এই অ্যাঙ্গেলে যদি তোমার বিটা হইতো তাহলে ট্যান বিটার মান কি হবে, ট্যান বিটার মান আসবে তোমার হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল সে নিচে একা থাকবে আর অন্যটা কি করবে, ইউ উপরে এবং নিচে চলে যাবে। ট্যান মানে হচ্ছে সাইন বাই কি আসবে, কস। ঠিক আছে, এইগুলো আমাদের মোটামুটি জানা আছে। এবার দেখো কি বলা হয়েছে যে আলফার মান যখন 0 ডিগ্রি তখন রেজাল্টেন্ট হবে ম্যাক্সিমাম, সেই ম্যাক্সিমামটা কি হবে ইউ প্লাস ভি, তোমরা জানো। আলফার মান যখন 180 ডিগ্রি তখন রেজাল্টেন্ট হবে মিনিমাম, সেই মিনিমামটা কি হবে ইউ মাইনাস ভি, এটাও স্ট্যাটিক্সে পড়ছি আমরা। আলফার মান 90 ডিগ্রি হলে তখন রেজাল্টেন্টের ভ্যালুটা আমরা এইভাবে লিখি যে ডাব্লিউ পি পারপেন্ডিকুলার, তো সেটার মান কি আসবে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। ইউ আর ভি যদি সমান হয় তাহলে ফোর্স দুটো যেহেতু ইকুয়াল তাহলে ডাব্লিউ ইর মান কি আসবে 2u cos আলফা বাই 2 বা 2p cos আলফা বাই 2, আর এখানে থিটা সমান কি আসে আলফা বাই 2। আর এটা আমরা দেখছিলাম যে রেজাল্টেন্টের ম্যাক্সিমাম ভ্যালু স্কোয়ার রেজাল্টেন্টের মিনিমাম ভ্যালু স্কোয়ার, এটা পারপেন্ডিকুলার ভাবে কাজ করলে যে রেজাল্টেন্ট হয় তার স্কোয়ারের সমান। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে হচ্ছে আমাদের এখানে টোটাল এতগুলা ফর্মুলা আমরা কিন্তু সব স্ট্যাটিক্স চ্যাপ্টারে পড়ে আসছি, সো এটা কিন্তু নতুন কোনো ফর্মুলা না। স্ট্যাটিক্স চ্যাপ্টারে পড়ে আসছি, এটা কিন্তু নতুন কোনো ফর্মুলা না, রেজাল্টেন্ট বের করা একদম স্ট্যাটিক্স বা ভেক্টরের মধ্যে যা ছিল তাই। তো আমরা এখানে কয়েকটা ছোট ছোট ম্যাথ আছে, তোমাদের একটা কুইজ আছে, কুইজটা আমরা দিচ্ছি না, আচ্ছা দেই, চলো এই কুইজটা তোমাদের একটু দেই, দেখি তোমরা কি আনসার দাও, যেহেতু এটা বাচ্চাদের একটা ম্যাথ আছে এখানে। ও নো, দাঁড়ান দাঁড়ান, হয় নাই কেন, আচ্ছা হয়েছে। ওকে, আমরা কুইজটা এন্ড করে দিচ্ছি, রেজাল্ট তোমাদের সাথে শেয়ার দেওয়ার আগে চলো একটু দেখি তোমরা এটাতে এতগুলো মানুষ ভুল করলা, এখানে তো অনেকগুলো মানুষ ভুল করছো। ইউ আর ভি হচ্ছে দুইটা ভেলোসিটি, ইউ হচ্ছে ছোট, তাহলে ম্যাক্সিমাম রেজাল্টেন্ট কি হবে, ম্যাক্সিমাম রেজাল্টেন্ট ইউ প্লাস ভি, দ্যাট ইজ ফাইন। মিনিমাম রেজাল্টেন্ট এটা আসলে কি, যেহেতু ইউ ছোট ভি বড় তাহলে এটা হবে ভি মাইনাস ইউ, কিন্তু এখানে কি লেখা আছে ইউ মাইনাস ভি, তার মানে এটা ঠিক নাই। আর তাহলে 90 ডিগ্রি করে কাজ করলে রেজাল্টেন্ট কি আসে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এটা তো আমরা ঠিক আছে, এটা তো আমরা সবাই জানি। তাহলে 1 আর 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো রাইট অ্যান্সার দিচ্ছে শুধুমাত্র সামিরা, তারপর হচ্ছে সায়রা এবং সাফায়েত, এই কজন রাইট আনসার দিছে, বাকিরা কিন্তু রাইট আনসার দেয় নাই। ঠিক আছে, বাকিরা কিন্তু রাইট আনসার দেয় নাই। তো দেখো তো সবার কাছে এটা ক্লিয়ার কিনা যে ভাইয়া দুইটা ভেলোসিটি আছে এখানে, দেখে অনেক ক্ষেত্রে মনে হচ্ছে হঠাৎ করে যে ভাই তিনটাই হবে, কিন্তু দেখো ওরা একটা ছোট্ট ট্রিক তোমারে করে দিছে যে ইউ হচ্ছে ছোট, ইউ ছোট মানে কি, তাহলে ভাই ম্যাক্সিমাম রেজাল্টেন্ট হবে ইউ প্লাস ভি, ফাইন, বাট মিনিমাম রেজাল্টেন্ট হবে ভি মাইনাস ইউ। কেন, কারণ ভাই ভি বড়, ভি মাইনাস ইউ, কিন্তু এখানে দেখা আছে কি ইউ মাইনাস ভি, তাহলে এটা ঠিক নাই। আর ইনক্লুডেড অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা আসবে কত রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, তার মানে এখানে 1 আর 3 হচ্ছে কারেক্ট আনসার, 1 2 নাম্বারটা কিন্তু রাইট আনসার না। ওকে, তাহলে দেখো আমাদের পরবর্তী যেটা আছে এই ম্যাথটা খুবই বাচ্চাদের ম্যাথ, দেখো পড়ো কি আছে।
A cricket ball is moving with a uniform velocity of 30 meter per second parallel to the ground. ওকে, তাহলে একটা ক্রিকেট বল 30 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল গ্রাউন্ডের প্যারালালে, 30 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে সে চলতেছিল। সাডেনলি the ball is started to move with the velocity 50 meter per second due to hitting the ball at the right angle using a bat. এখানে আমরা বলটাকে একটা রাইট অ্যাঙ্গেলে একটা ব্যাট দিয়ে মারছি, মনে করো ভি ভেলোসিটিতে রাইট অ্যাঙ্গেলে বলটাকে আমরা হিট করছি। তাহলে ভি ভেলোসিটিতে হিট করলে সেই ক্ষেত্রে বলটা কি হবে, বলটা রেজাল্টেন্ট বরাবর যাওয়া শুরু করবে। তো রেজাল্টেন্টটা এখন কত, রেজাল্টেন্টটা প্রশ্নে বলা আছে 50 মিটার পার সেকেন্ড। তো বলা হচ্ছে যে কত ভেলোসিটিতে হিট করা হয়েছিল। তোমরা কি এটা এমনি বুঝতে পারো না যে ভাইয়া দেখেন তো এটা 30 আর এটা 50 আর এটা ভাইয়া ভি হবে, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলেই হয়ে যায় যে 50 স্কোয়ার কি আসবে ইকুয়াল টু আসতেছে 30 স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, আর স্কোয়ার সমান কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, যেহেতু 90 ডিগ্রি কোণে আছে, আলফার মান যেহেতু 90 ডিগ্রি, আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, বা পিথাগোরাস অ্যাপ্লাই করো 50 স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস 30 স্কোয়ার। তাহলে এখান থেকে ভি এর মান আসবে 40 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু বাচ্চাদের ম্যাথ, ভি এর মান কি আসবে 40 মিটার পার সেকেন্ড, এটা আসবে। ডান, ওকে। তাহলে দেখো পরটাতে আমরা চলে যাই, দেখি কি আছে। এটাও কিন্তু আমরা স্ট্যাটিক্স চ্যাপ্টারে করছি। 3 ভেলোসিটিস অফ ম্যাগনিটিউড 2 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড, 2√5 মিটার পার সেকেন্ড আর ইন ইকুইলিব্রিয়াম। তাহলে বলছে অ্যাঙ্গেল বিটুইন দ্য ফার্স্ট স্মলেস্ট টু, তো এই দুইটা হচ্ছে স্মলেস্ট। তুমি খেয়াল করো যে 2√5 এর মানটা আসলে গ্রেটার দেন 2 আর 3 আর কি, হ্যাঁ 3 আর 3 2 থেকে বড়। তো 3 থেকে যেহেতু এটা বড়, তাহলে ছোট অ্যাঙ্গেল বলতে তোমার হচ্ছে আসলে প্রথম দুইটা বোঝানো হচ্ছে। তাহলে এখানে কি ঘটনা ঘটছে যে এইদিকে মনে করো একটা ভেলোসিটি আছে, সেটা হলো 2 মিটার পার সেকেন্ড, এইদিকে মনে করো একটা ভেলোসিটি আছে, এটা হলো 3 মিটার পার সেকেন্ড, আর এদিকে একটা ভেলোসিটি আছে ধরো 2√5 মিটার পার সেকেন্ড। তো বলা হয়েছে এটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে, মানে রেজাল্টেন্ট যদি জিরো হয়, এটা কিসে আছে ইকুইলিব্রিয়ামে আছে, মানে রেজাল্টেন্ট কত জিরো। তাহলে প্রথম দুইটার মধ্যবর্তী কোণ কত আলফা। তো আমরা পড়ছি না যে ভাই তিনটা ফোর্স যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে যে কোনো দুইটার রেজাল্টেন্টের মান হবে তৃতীয়টার সমান, কিন্তু ডিরেকশন হবে কি তৃতীয়টার উল্টা দিকে। তাহলে এক্ষেত্রে 2√5 স্কোয়ার আর স্কোয়ার সমান কি আসে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2 পি কিউ কজ আলফা। তাহলে এখান থেকে আলফার মান কি আসবে কজ ইনভার্স 2√5 স্কোয়ার প্লাস মাইনাস তোমার হচ্ছে 4 মাইনাস 9 ডিভাইড বাই 2 ইন্টু 2 ইন্টু 3 কজ ইনভার্স এত করলে আলফার মান আসে হচ্ছে 54.31 ডিগ্রি। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত 54 ডিগ্রি, প্রথম দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 54 ডিগ্রি। দেন তাহলে কি হলো, আমরা দেখলাম যে বলছে যে তিনটা ফোর্স ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে তিনটা ফোর্স ইকুইলিব্রিয়ামে থাকা সত্য কি যে ভাই যে কোনো দুইটা রেজাল্টেন্টের মান হবে 3 নাম্বারটা সমান। এটা দিয়ে আমরা কি বের করি অ্যাঙ্গেল বের করি, সেটা দিয়ে কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম। এখানে দেখো একটা প্রুফ আছে, এই প্রুফটা আমরা আজকে করব না, কারণ এই হুবহু সেম প্রুফটা আমরা স্ট্যাটিক্সে করছি। তবে এখানে কেন রাখছি তোমাদেরকে দেখানোর জন্য, এটা ডাইনামিক্স চ্যাপ্টারের মধ্যেও আছে এবং আসতে পারে। The resultant of two velocities u and v acting at a point is w. p আর q দুটো ফোর্স থাকে, তার রেজাল্টেন্ট যেমন r ছিল, এখানে তোমার হচ্ছে এরকম একটা জিনিস আছে যে u আর v এর রেজাল্টেন্ট কিসে আছে হচ্ছে তোমার w, এটা তোমার দেয়া আছে। The component of w along the direction of u is v. Then prove that angle between the velocities হচ্ছে cos inverse v minus u by v, এবং রেজাল্টেন্টের ভ্যালুটা হলো তোমার রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার প্লাস 2uv। দেখো তো এই ম্যাথটা আমরা স্ট্যাটিক্সে করছি না, দেখি জানো তো এই ম্যাথটা স্ট্যাটিক্সে করছি কিনা, তোমরা পারবা কিনা। যে ভাই স্ট্যাটিক্স চ্যাপ্টারে কিন্তু এরকম ছিল যে পি আর কিউ এর রেজাল্টেন্টের মান হচ্ছে আর, পি এর ডিরেকশনে আর এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হচ্ছে কিউ হইলে দেখাও যে তোমার এদের মধ্যবর্তী কোণ হচ্ছে cos ইনভার্স কিউ মাইনাস পি বাই কিউ, এবং রেজাল্টেন্টের মান কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস 2 পি কিউ। এক্স্যাক্টলি এই ম্যাথটা আমরা স্ট্যাটিক্স চ্যাপ্টারে করছি। এই ম্যাথটা তোমরা ইউ আর ভি আর ডাব্লিউ দিয়ে নিজেরা ট্রাই করবা, ঠিক আছে, নিজেরা ট্রাই করবা। অলরেডি যদি তুমি না পারো স্ট্যাটিক্স চ্যাপ্টারে এই ম্যাথটা করা আছে একদম প্রথম দিকের লেকচারগুলোর মধ্যে, কোন একটা লেকচারে দেখবা আছে এক্স্যাক্টলি এই ম্যাথটা আমরা স্ট্যাটিক্স করছি।
আমরা আজকে হচ্ছে ডাইনামিক্স এর মধ্যে একটা ম্যাথ করতে চাচ্ছি, যেটা হলো স্ট্যাটিক্স চ্যাপ্টারে ছিল না, কোনো কারণে এই ম্যাথটা স্ট্যাটিক্স চ্যাপ্টারে ছিল না। তো এই ম্যাথটা হলো তোমার হলো আমাদের ডাইনামিক্স এর মধ্যে আছে, এবং এইটা হচ্ছে রেজাল্টেন্ট রিলেটেড আমাদের ডাইনামিক্স এর সব থেকে ইম্পর্টেন্ট ম্যাথ। কারণ এই ম্যাথটা হলো তোমার রেজাল্টেন্ট থেকে যদি কোনো ম্যাথ আসে তাহলে জেনারেলি এই ম্যাথটাই আসে আর কি। তো অঙ্কটা আমরা চলো পড়ে দেখি। ম্যাক্সিমাম রেজাল্টেন্ট অফ টু ভেলোসিটিস ইজ n টাইমস দ্য মিনিমাম রেজাল্টেন্ট। মানে যদি ভেলোসিটি গুলো কি হয়, ভেলোসিটি গুলো যদি তোমার ইউ আর ভি হয়, আমি ধরে নিচ্ছি ইউ বড়, ইউ কে আমরা বড় ধরে নিচ্ছি, তাহলে বলা হয়েছে যে ম্যাক্সিমাম রেজাল্টেন্ট ইজ n টাইমস দ্য মিনিমাম রেজাল্টেন্ট। এটা প্রশ্নের মধ্যে দেয়া আছে। তো ম্যাক্সিমাম রেজাল্টেন্টটা কি হবে? ইউ প্লাস ভি। মিনিমাম রেজাল্টেন্টটা কি হবে? ইউ মাইনাস ভি। এইটা প্রশ্নের মধ্যে দেয়া আছে যে ম্যাক্সিমাম রেজাল্টেন্টটা মিনিমাম রেজাল্টেন্টের এন গুণ। কি বলা হয়েছে? যে ম্যাক্সিমাম রেজাল্টেন্টটা হচ্ছে মিনিমাম রেজাল্টেন্টের এন গুণ। তাহলে ইউ প্লাস ভির মান হচ্ছে এন ইন্টু ইউ মাইনাস ভি। বলা হয়েছে ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ আলফা দেন ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ইজ হাফ অফ দ্য সাম অফ দ্য ভেলোসিটি। মানে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আলফা হয়, মানে ধরো ইউ আছে ভি আছে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হলো যদি আলফা হয়, সেই ক্ষেত্রে তাদের যে রেজাল্টেন্ট হবে, এই রেজাল্টেন্টের মানটা বলছে যে এদের যোগফলের অর্ধেক। যোগফলের অর্ধেক হলে এটা প্রুফ করতে হবে যে কজ আলফার মান। তোমার জিনিস খেয়াল করো, প্রমাণের মধ্যে কোথাও কি নাই, প্রমাণের মধ্যে কোথাও ইউ আর ভি নাই, ইউ আর ভি নাই। এটা তোমার হচ্ছে এখানে মানে কি পয়েন্ট আর কি। তো দেখো তাহলে কি বললাম যে ম্যাক্সিমাম রেজাল্টেন্টটা মিনিমাম রেজাল্টেন্টের এন গুণ, মানে ইউ প্লাস ভির মান ইউ মাইনাস ভি এর এন গুণ। এখানে একটা ইনফরমেশন দেয়া আছে, এবং তারা যখন আলফা অ্যাঙ্গেলে কাজ করে তখন রেজাল্টেন্টের মান হয় এদের যোগফলের কি অর্ধেক। এটা দেয়া আছে প্রশ্নের মধ্যে। তাহলে তুমি এখানে কি বলতে পারো? তুমি বলতে পারো ভাইয়া আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। এটা দেয়া আছে। তো দেখো এইটাকে স্কোয়ার করলে 4 আসে। এই 4 দিয়ে যদি আমরা ডান পাশে গুণ করে দিই তাহলে কি আসবে? 4 ইন্টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, 4 ইন্টু 2 ইউভি কজ আলফা। কি করছি আমরা? এই যে 4 আসছে এখানে, এই 4টা দিয়ে ডান পাশে গুণ করে দিছি। গুণ করে দিলে দেখো এখানে যে রেজাল্টটা আসে যে ইউ প্লাস ভি হোল স্কোয়ার। এখানে তুমি এটাকে এরকম লিখতে পারো, এই 4 কে 2 ইন্টু 2, একটা 2 রাখো, আর 2 ইন্টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার কে কি লেখা যায়? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে লেখা যায় হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কি? এটা হলো তোমার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আবার এই যে তোমার 4 ইউভি আছে, এটা একটা সূত্র আছে, সেটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে 4ab সূত্র কজ আলফা। কি হলো? কিচ্ছু করি নাই। ইউ আর ভি এর রেজাল্টেন্টের মান ডাব্লু। প্রশ্নে বলা আছে ডাব্লুর মান হচ্ছে এদের যোগফলের অর্ধেক, মানে এদের অ্যাভারেজ। তাহলে সেক্ষেত্রে ইউ আর ভি এর রেজাল্টেন্ট যদি এটা হয়, তাহলে তুমি আর স্কোয়ার সমান কি লিখতে পারো? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা। তাহলে এই যে 2 স্কোয়ার আছে হুইচ ইজ 4, এই 4 দিয়ে আমরা ডান পাশে গুণ করে দিতে পারি। 4 দিয়ে গুণ করলে দেখো এই যে 4 ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার 4 ইন্টু 2 ইউ ভি কজ আলফা আসে। এখানে 2 ইন্টু 2 লিখতে পারি 4 কে, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর 2 তো এখানে আছে, 4ab কে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। প্রশ্ন হচ্ছে ভাই আমি এগুলো কেন করলাম? কারণ হচ্ছে দেখো এইখানে আমাদের ইউ প্লাস ভি এবং ইউ মাইনাস ভির মধ্যে একটা সম্পর্ক দেয়া আছে। ইউ প্লাস ভি এবং ইউ মাইনাস ভির মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, পুরো জিনিসটাকে ইউ প্লাস ভি এবং ইউ মাইনাস ভির মতো নিয়ে আসতে হবে। তাহলে কি হবে? আমি যেখানে যেখানে ইউ প্লাস ভি দেখবো সেখানে সেখানে এন ইন্টু ইউ মাইনাস ভি বসাই দিতে পারবো। তাহলে আমাদের কি হবে? দেখো এখানে ইউ প্লাস ভি আছে, এখানে ইউ প্লাস ভি আছে, এখানে ইউ প্লাস ভি আছে, সব জায়গায় আমরা এন ইন্টু ইউ মাইনাস ভি বসাই দিলে কি হবে? স্কোয়ার যেহেতু করা আছে তাহলে এন স্কোয়ার ইউ মাইনাস ভি স্কোয়ার টু এন স্কোয়ার ইউ মাইনাস ভি স্কোয়ার প্লাস ইউ মাইনাস ভি স্কোয়ার প্লাস 2 এন স্কোয়ার ইউ মাইনাস ভি স্কোয়ার মাইনাস ইউ মাইনাস ভি স্কোয়ার কজ আলফা। এটা আসে। কি করলাম? আমরা যেখানে যেখানে ইউ প্লাস ভি দেখছি সেখানে সেখানে এন ইন্টু ইউ মাইনাস ভি বসাই দিছি।
তাহলে কি হলো, সবগুলা ইউ মাইনাস ভির মাধ্যমে প্রকাশ হয়ে গেছে, এবং সবগুলো টার্মে একটা করে ইউ মাইনাস ভি থাকার কারণে আমরা চাইলে কিন্তু এই ইউ মাইনাস ভি গুলোকে ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে কি থাকবে, থাকবে হচ্ছে এন স্কোয়ার টু এন স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু এন স্কোয়ার মাইনাস ওয়ান কজ আলফা। অঙ্ক কিন্তু শেষের দিকে। তা তোমরা এখন কি বলতে পারো, তুমি বলতে পারবো ভাই দেখেন আপনার এন স্কোয়ার ইকুয়াল টু টু এন স্কোয়ার প্লাস ওয়ান, টু এন স্কোয়ার প্লাস টু হবে তাহলে এটা, আর এখানে আসবে হচ্ছে তোমার টু এন স্কোয়ার মাইনাস ওয়ান কজ আলফা। তাহলে এখান থেকে একটা এন স্কোয়ার কাটাকাটি যায়, তাহলে টেন স্কোয়ার থাকে, আর এইটার মান বের করতে চাচ্ছি কজ আলফার মান, তাহলে তুমি লিখতে পারবা কি টু এন স্কোয়ার মাইনাস ওয়ান কজ আলফা, এটার মান আসবে এন স্কোয়ার প্লাস টু। তাহলে তুমি এই যে কজ আলফার মান যেহেতু বের করতে চাচ্ছ, তাহলে কজ আলফার মান কি আসবে এন স্কোয়ার প্লাস টু, টু ইন্টু এন স্কোয়ার মাইনাস ওয়ান। ও মাইনাস আছে এখানে একটা মাইনাস, একটু ধরো এটা মাইনাস হবে যেহেতু আমি উল্টাই দিছি, বাম পাশে যেহেতু নিয়ে আসছি এটা একটা মাইনাস হয়ে যাবে, এটাকে যদি বাম পাশে নিয়ে আসো সামনে একটা মাইনাস হবে। তাহলে এইটাকে যদি তুমি উল্টায় দাও তাহলে কি আসবে টু ওয়ান মাইনাস এন স্কোয়ার কজ আলফা, এটার মান আসবে এন স্কোয়ার প্লাস টু, তাহলে আর মাইনাসটা চলে যাবে। ওই মাইনাসে তাড়ানোর জন্য আমরা কি করছি, উল্টাই দিছি। তাহলে এখান থেকে কজ আলফার মান কি আসবে, কজ আলফার মান আসবে এন স্কোয়ার প্লাস টু, টু ইন্টু ওয়ান মাইনাস এন স্কোয়ার। এটা হলো আমাদের ঘটনা, প্রমাণিত। এটা টান টান মুখস্থ রাখতে চাচ্ছি আমরা একটু, এটা একটু টান টান মুখস্থ রাখতে পারো যদি তোমার কখনো কাজে লাগে তার জন্য। কি বললাম যে ভাইয়া প্রথমত আমাদেরকে চিন্তা করতে হবে যে এইটা দেয়া আছে যে রেজাল্টেন্টের ম্যাক্সিমাম ভ্যালু রেজাল্টেন্টের মিনিমাম ভ্যালুর এন গুণ। তা যখন আলফা অ্যাঙ্গেলে কাজ করে তখন রেজাল্টেন্টের ভ্যালু হয় তাদের রেজাল্ট যোগফলের কি অর্ধেক। এটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা। তো আমরা এখানে দেখতে পারতেছি একটা ফোর আছে, এই ফোরটা ডান পাশে গুণ করে দিছি। গুণ করার পর এখন আমার চিন্তা হচ্ছে ভাইয়া আমাদের ইউ প্লাস ভির সাথে একটা ইউ মাইনাস ভি সম্পর্ক আছে। তো আমরা এখানে কি করব, এমন ভাবে জিনিসটাকে রিপ্লেস করবো যেন ইউ প্লাস ভি ইউ মাইনাস ভি চলে আসে। এখানে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা যদি বসায় দাও তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর ফোর এ বির ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আসে। তাহলে এই যেখানে যেখানে ইউ প্লাস ভি পাচ্ছ সেগুলোতে আমরা এন ইন্টু ইউ মাইনাস ভি বসাই দিছি। তাহলে ইউ প্লাস ভির জায়গায় এন ইন্টু ইউ মাইনাস ভি যদি তুমি বসায় দাও, বসাই দিলে এরকম একটা রেজাল্ট আসবে যে সবার মধ্যে ইউ মাইনাস ভি চলে আসছে। সবগুলো ইউ মাইনাস ভি গুলোকে তুমি যদি এখন ক্যান্সেল আউট করে দাও তাহলে থাকে হচ্ছে এন স্কোয়ার টু ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে আসে এন স্কোয়ার মাইনাস ওয়ান কজ আলফা। তাহলে গুণটুন করলে এরকম রেজাল্ট আসে যে এন স্কোয়ার প্লাস টু, টু ইন্টু এন স্কোয়ার মাইনাস ওয়ান কজ আলফা। এটাকে বাম পাশে নিয়ে গেলে একটা মাইনাস আসবে আর কি কজ আলফার সামনে। তো মাইনাস তাড়ানোর জন্য এটাকে জাস্ট আমরা উল্টা করে লিখছি যে ওয়ান মাইনাস এন স্কোয়ার কজ আলফা সমান এন স্কোয়ার প্লাস টু। এখান থেকে কজ আলফার মান কিন্তু আমাদের চলে আসতেছে। এটা আমাদের দেখো এরকম ম্যাথ কিন্তু আমাদের পরীক্ষায় অনেক সময় এনের জায়গায় কোনো একটা নাম্বার দিয়ে আসে, নাম্বার দিয়ে আসলে আরো সহজ হয় আর কি। বাট দেখো এরকম একটা অঙ্ক আসছে তোমার, এটা আমাদের আজকে লাস্ট ম্যাথ, যে ম্যাক্সিমাম রেজাল্টেন্ট অফ টু ভেলোসিটিস ইজ টুয়াইস, ম্যাক্সিমাম রেজাল্টেন্ট ইজ টু টাইমস মিনিমাম রেজাল্টেন্ট, এটা দেয়া আছে। তো এখানে আগের অঙ্কের এন এর মানের জায়গায় কি দেয়া আছে, এন এর মান দেয়া আছে টু। তোমরা এই অঙ্কটা নিজেরা করবা, একই রকম ভাবেই করতে পারবা, এটা আরো সহজ হবে আর কি। ঠিক আছে, ইনক্লুডেড অ্যাঙ্গেল অফ দ্য ভেলোসিটিস ইজ আলফা, দেন দ্য রেজাল্টেন্ট বিকামস হাফ অফ দ্য সাম। তাহলে আমাদের আলফার মান কত, তোমরা যদি এটা এমনি ইয়াতে করো, নর্মালি করো সূত্র দিয়ে, কজ আলফার মান কি পাইছিলাম আমরা, এন স্কোয়ার প্লাস টু, টু ইন্টু ওয়ান মাইনাস এন স্কোয়ার, এটা ছিল ফর্মুলা তাই না। এই যে একটু আগে যেটা দেখলাম এন স্কোয়ার প্লাস টু, টু ইন্টু ওয়ান মাইনাস এন স্কোয়ার, এদের মানটা টু এখানে বসায় দাও, টু স্কোয়ার প্লাস টু, টু ইন্টু ওয়ান মাইনাস টু স্কোয়ার, কত আসে বলো তো, এখানে উপরে আসে সিক্স আর নিচে আসে হচ্ছে থ্রি মাইনাস সিক্স। তাহলে কজ আলফার ভ্যালু আসে তোমার হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে আলফার মান 180 ডিগ্রি, কারণ কজ 180 ডিগ্রির মান কত, মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমাদের আনসার। শেষ। এখন ধরো তোমার হচ্ছে এই অঙ্কটা তুমি যদি পরীক্ষা রিটেনে করতে চাও তুমি কিন্তু এটা করতে পারবো ভাই, ম্যাক্সিমাম রেজাল্টেন্ট মিনিমাম রেজাল্টেন্টের দ্বিগুণ, ইউ থেকে সরি ইউ প্লাস ভি এর সাথে ইউ মাইনাস ভির একটা সম্পর্ক দেওয়া আছে এইভাবে। তো এখান থেকে তুমি কিন্তু আরো ইজি করতে পারবা যে ভাই যেহেতু নাম্বার দেওয়া আছে এন দেয়া নেই, তুমি বলতে পারো ভাই ইউ প্লাস ভি এর মান টু ইউ প্লাস মাইনাস টু ভি। তাহলে এখান থেকে যেটা রেজাল্ট আসে ইউ সমান থ্রি ভি। তো ইউ সমান থ্রি ভি আসার কারণে এই ম্যাথটা কিন্তু খুব ইজি হয়ে যায়, কারণ পরবর্তী অংশে বলা হয়েছে তাদের মধ্যবর্তী কোণ যখন আলফা
তখন রেজাল্টেন্ট হচ্ছে তাদের কি, তাদের যোগফলের অর্ধেক। তাহলে এই ক্ষেত্রে তুমি আবারও লিখতে পারবো ভাই ইউ প্লাস ভি বাই টু হোল স্কোয়ার, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কজ আলফা। এটা তুমি লিখতে পারবা না? তুমি লিখতে পারবা। তো যেখানে যেখানে ইউ ছিল সেখানে সেখানে তুমি থ্রি বি বসায় দাও, থ্রি ভি প্লাস ভি বাই টু হোল স্কোয়ার। তাহলে এখানে আসবে নাইন ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার টু ইন্টু থ্রি ভি ইন্টু ভি কজ আলফা। দেখো তাহলে কি হলো, যেখানে যেখানে ইউ ছিল সেখানে থ্রি বি বসানোর কারণে এখানে খুব ইজিলি অঙ্কটা হয়ে যাচ্ছে। ফোর বি বাই টু হচ্ছে এটা ফোর ভি স্কোয়ার ইকুয়াল টু আসতেছে টেন ভি স্কোয়ার মাইনাস সিক্স প্লাস সিক্স ভি স্কোয়ার কজ আলফা। তো এই ফোর ভি স্কোয়ার টেন ভি স্কোয়ার বিয়োগ করলে মাইনাস সিক্স ভি স্কোয়ার সমান আসবে সিক্স ভি স্কোয়ার কজ আলফা। তো এই যে ভি স্কোয়ার কাটা যায়, তাহলে এই যে কজ আলফার মানটা সিক্স সিক্সও কাটা যায়, তাহলে মাইনাস ওয়ান হয়ে যায়, মাইনাস ওয়ান হয়ে যায়। তাহলে আলটিমেটলি আলফার মান এখান থেকে কত আসবে, 180 ডিগ্রি। এইভাবে করলেই কিন্তু হয়ে যাবে ভাইয়া, এটা খুবই নাইস একটা অঙ্ক হয়ে যায়। যে ভাইয়া দেখেন আপনার এখানে আপনার হচ্ছে এই যে নাম্বার দেওয়া থাকার কারণে, এন না দেওয়া থাকার কারণে আমরা কিন্তু ইজিলি ইউ আর ভি এর মধ্যে সম্পর্কটা বের করতে পারি যে ইউ সমান থ্রি ভি, এবং এটা বসা দিলে কিন্তু আরো ইজিলি অঙ্কটা হয়ে যায়। সে দুইটা সেম ম্যাথ, তবে এই ম্যাথটা বেশি ইজিয়ার। আর এই ম্যাথটা কি, প্রমাণ রিলেটেড, এটা যেভাবে করছি তুমি একটু দেখে রাখো, মানে মিলানো নাহলে একটু টাফ। তুমি যদি এখান থেকে ইউ আর ভি এর মধ্যে সম্পর্ক বের করো তাহলে কিন্তু এটা বিশ্রী দেখতে একটা রেজাল্ট আসবে, কারণ এন থাকার কারণে। তো এখানে যেহেতু তোমার হচ্ছে এন নাই, জাস্ট ডিরেক্টলি নাম্বার আছে, এক্ষেত্রে এটা করাটা কি হবে, ইজিয়ার হবে আর কি। তো আজকে হচ্ছে এই পর্যন্ত। আজকে হচ্ছে আমরা কি কি জিনিস দেখলাম, আজকে শুরুতে আমরা দেখলাম হলো তোমার ডিস্টেন্স, তারপরে দেখলাম কি তোমার হচ্ছে অ্যাভারেজ স্পিড, তারপরে দেখলাম কি মানে ডিস্টেন্স বের করার একটা কেস দেখলাম, এবং ফাইনালি দেখলাম হচ্ছে তোমার রেজাল্টেন্ট রিলেটেড গুলো। রেজাল্টেন্ট রিলেটেড জিনিসপত্রগুলো একদম আমরা স্ট্যাটিক্সেই পড়ে আসছি, নতুন কিছু না, আশা করছি তোমরা পারবা। আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে কষ্ট করে ক্লিয়ার আমাদের এই ক্লাসটা করার জন্য। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।